রেকর্ড করলে। ওকে দাঁড়া, এবার ঠিক আছে চল, কোথায় জানিয়েছিলাম আমরা? আমরা ছিলাম হচ্ছে যে তোর এখানে। আচ্ছা দেখ, এই যে বলছিলাম আমাদের কিন্তু এই ম্যাচ শেষ। বিসি করে দেখ, তুই একটু একটু চেক করে দেখ মিলে কিনা অ্যান্সারটা, রাজু। চেক করে দেখ, আমাদের কিন্তু ভ্যালুগুলো করা হয়ে গেছে। 177 আর 189 আসছিল। ফার্স্ট 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 সময় 3 মিনিট। কোনটা করছো সে 5 নাম্বারটা? হ্যাঁ ওই যে যেটা 5 যেটা করছিলাম, হ্যাঁ যেটা করতে করতে আমরা যেটা এত 10 রাখ দিলাম আর কি। ওই যে বিফোর এন্ড আফটার ডাবল ক্লিক কর। 177 তো আসে নাই। কেন আসে নাই? ওয়েট ভালো ওয়েট, রোল করে কি করস? দাঁড়া, ওইটা একটু কনফার্ম হচ্ছে আমি আর কি, আলাদা ফাঁকা করে দাঁড়া। করতেছি। ফার্স্ট ফার্স্ট এখনই মনে কর কমপ্লিট করে নিতে হবে, তোর হচ্ছে কি পরে আরেকবার রিভিশন 10 পয়েন্ট পাবেন, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হইছে, হুম। শুনতেছস? দাঁড়া দাঁড়া, রাজু করছে, হ্যাঁ শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি। 177 আসছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ তাহলে ওটা পরেরটাও ঠিক হবে। আচ্ছা ওই পরের পরের ম্যাচে যাই সব। আর 201 পরের ম্যাচ হচ্ছে 291 189। 189। খালি পজিটিভ নিব তো, সরি সরি, পজিটিভ নিব। হ্যাঁ ঠিক আছে 190। ওকে, এবার হচ্ছে যে তাহলে কি বাকি হলো আমাদের? এটা শেষ, এটা শেষ। ওকে আচ্ছা, প্যাসিভ আর পেসার, প্যাসিভ আর পেসারের ক্ষেত্রে কি কি ম্যাথ আছে? প্যাসিভ, আচ্ছা প্যাসিভ আর পেসারের ক্ষেত্রে আমাদের তো ফর্মুলা ছিল এটা, এটা বা এটা আমরা মূলত আচ্ছা, এই ফর্মুলা ইউজ করবো অ্যাকচুয়ালি, এটা ইউজ করবো। এই যে এটা এখানে জাস্ট প্লাস উপরে হবে কি লিখছে আর এগুলো আবি যাবি? এলে বাদ দে, আচ্ছা, কেপি কিছু সহ নাই। লিখছি আর কি, বুঝছি। হ্যাঁ তাহলে ঠিক সব আছে। ওটা বাদ দে। আব্দুর রহমান, একটা কথা বলি হ্যাঁ আমি। বল। আগেরটা তো আমরা বুঝছিলাম যে তো ক্র্যাক করবো, ওইটা বাই বাই বুঝছিলাম যে আমরা প্যাসিভ বাই করতে কইছে। এবারটা বুঝবো কেন প্যাসিভ হইব না, কি হ্যাঁ কি হইব? এখানে কোনটা ম্যাথ থাকবে না সহজ হিসাব, আমি জানি না এগুলো কি আছে, কি ম্যাথ আছে জানি না। আর আমার মনে হয় কি জানিস, তোর হচ্ছে কি যে এখানে এবারটা ট্রেলার বাড়িছে। ও সেটা কাজ করি, চল দেখি আমরা তোর যে এবারটা প্যাসিভের 3। ম্যাথটা নাফি ভাই কোথা থেকে করি, চল প্যাসিভের ম্যাথটা। বাই কোন নাফি ভাইয়ের কথা, এই সেমিস্টার পুরোটা নাফি ভাইয়ের উপরে দিয়ে গেছে। ও ভাই, এ ভাই লাইফ সেভার একেবারে। এরকম নাফি মানুষ ভাইয়ের কথা আমাদের তোমার ম্যাথ ব্যাচে, আছে? ওই আগের ব্যাচে আচ্ছা ছিল না? লাস্টে দুটা ম্যাথ আছে খালি। আরে ওই দুটা করলি, হ্যাঁ কি কস? এই যে অ্যাক্টিভ ফোর্স এবং প্যাসিভ না, ফোর্সের ম্যাথ, না সুন্দর সুন্দর ম্যাথ আসে, কি কস তারা? দুটা ম্যাচ দেখতেছি আমি। আরে ও ম্যাথ, দুইটা ম্যাথ মানে অনেক ম্যাথ, সব কভার করেছে ওদের। আচ্ছা আমরা যাবো হচ্ছে তোর ভয়েসিয়াল কনভারসেশন, ডিরেকশিয়াল, ওরে ভাই ও সবার লাস্টে মনে হয়েছিল। হ্যাঁ ল্যাটেরাল সব ফোর্স ম্যাথ আছে। এগুলো করা লাগবে নাকি? আরে না, এই দেখ ল্যাটেরাল ফোর্সের আমরা শুধু করব হচ্ছে, দেখ আমাদের কিন্তু এই ম্যাথ করা হয়ে গেছে কাইন্ড অফ, এটা কিন্তু করা হয়ে গেছে। এই এখানে দেখ তোর ড্রেইন যেটা আর ডেপথ অফ আচ্ছা। হুম। টেনসাইল আনসাপোর্টেড শেষ। আচ্ছা এখানে একটা নতুন আচ্ছা। একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি যে না, একটা জিনিস মাথায় রাখ, সেটা হচ্ছে আমরা ওই যে একটু আগে শিখলাম না যে তোর ডেপথ অফ টেনসাইল ক্র্যাক, হুম শিখলাম না? তো এখানে হচ্ছে হুম। নতুন একটা টার্ম পাবে, সেটা হচ্ছে এটা আনসাপোর্টেড লেন্থ। আনসাপোর্টেড লেন্থ যখন বলবে জাস্ট তাহলে 2h করবে, তাহলে হয়ে যাবে। 2h মানে কি, ও আমরা এটা পাইছিলাম না, এটা আচ্ছা ছিল h। তাহলে আনসাপোর্টেড যখন হাইট বলবে তখন জাস্ট h এর জায়গায় জাস্ট 2h করবে, তাহলে হয়ে যাবে শেষ। আচ্ছা, 2h ঠিক 2h আছে। বের করবো জাস্ট, ঠিক আছে। জাস্ট টয়েস আচ্ছা করে আর দিছি হচ্ছে আর তোর কি। আমাদের অ্যাক্টিভ আর ফোর্স বিফোর টেনসাইল ক্র্যাক হয়ে গেল। ওকে শেষ। আমাদের হচ্ছে কি শিখা লাগবে, কি রে প্যাসিভের ম্যাথ কই ভাই? এই তো, রাজু আসোস? দেখতেছি তোদের মশার ট্রেলারটা দেখলাম। কোনটা কোনটা?
এবার 3। আচ্ছা চলো যে ম্যাথটা করি চল, প্যাসিভ রেজিস্ট্যান্স ডিটারমিনেশন, এটা করি চল। আচ্ছা কর। এটা তো ঝামেলা আছে বুঝলি, এটা করি নাই এই আমি কোনো সারের সময়। স্লাইডার গুলো কি করবি না নাকি? আরে আরে পরে দেখবো সারের না, স্লাইড ঠিক তো আছে। হচ্ছে সারের তোর স্লাইডে ইয়া লাস্ট অঙ্কে ঝামেলা আছে, লাস্ট অঙ্ক কটা যা আব্দুর রহমান, লাস্ট অঙ্ক কটা হ্যাঁ যা, স্লাইডের লাস্ট অঙ্ক একটা অঙ্ক আচ্ছা বাকি আছে, এটাতেই যা, এতে মনে হয় ঝামেলা আচ্ছা আছে। এই ম্যাথটা আমি তো বুঝছি আচ্ছা না এটা ম্যাথে এটা দেখা আগে, প্রশ্ন যেটা কি। দেখাইতেছিল এটা দেখাক নাকি, পরে এটা দেখ। আচ্ছা না ঝামেলাটা পরে এটাই করি করি, চল। আগে সহজটা করি নাকি? সহজ আমার হচ্ছে কথা বইয়ের হলো এখানে সারের স্লাইডটা সহজ। আচ্ছা আমাকে বল এখানে আমরা কি বের করবো অ্যাকচুয়াল ম্যাথে, এই তো সিগমা পি বের করবো কোশ্চেনটা এটা কি এটাই তো তো আমার নাকি? কনফিউশন, এটা আসলে বের করতে বলছি, উপরে তো লেখা আছে প্যাসিভ আর্থ প্রেসার, তো সিগমা পি বাই করার কথা। হ্যাঁ তাছাড়া তো আমি ওই দেখছি না। এই অ্যাক্টিভের মাধ্যমে তো ম্যাথ চাইলে ঝামেলা তো নাই। না ঝামেলা একটা কি আছে দেখ, কাহিনী হবে মনে, উপরে গ্রাফ আঁকছে এখানে মামা, তো উপরে মাইনাস দেখ দেখতে পাচ্ছি। প্লট যে করছে সয়েল ওয়াটার সাবচার্জের, ওটা আরেকটা ইয়া করছে। হ্যাঁ হ্যাঁ ওটাই তো। আচ্ছা এখানে মাইনাস কেন আসছে? এটাই তো আমার কোশ্চেন। উম, দাঁড়া 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 কি দাঁড়া কি দাঁড়া কি দাঁড়া। আচ্ছা আমাদের নর্মালি কি হয়, এটা যদি এভাবে টিল্ট করে তাইলে এদিক হয় অ্যাক্টিভ, এদিক হয় প্যাসিভ, মানে এইবার আবার একটা ফোর্স পাবো আমরা, ঠিক আছে? এবার যদি ফোর্স পাই তাহলে এখানে কিসের কিসের ফোর্স পাবো, অর্ধেক। আচ্ছা এটা হচ্ছে আমাদের, কিছুই বুঝতেছি না। এটা হচ্ছে তো কি করা যায় এখানে, এখানে করেছে 96 পাবে কোথা থেকে? 96 এর 96 নিচে হচ্ছে লাইন একবারে আমাদের মাঝখানে নিচে দেখ। মাঝখানে নিচে এটা, তাই না? হুম। 16 গুণিত 2 গুণিত 3, 16 গুণিত 2 গুণিত 3, 3 তিন হচ্ছে তোর হচ্ছে কেপি। কেপি, 3 হচ্ছে আমাদের কেপি, 2 হচ্ছে, হাইট নাকি? এটা হচ্ছে আমাদের ঘন। ও আচ্ছা 2 কেন নিচ্ছে? আমার 2 কেন দুই নিচ্ছে বল। 2 মিটার নিচে উপরে, আমি জানি না কেন নিচে এটা, এটা ইয়ে করে নিয়ে কনফিউশন হওয়ার পরে তাহলে আমি কল দিয়েছিলাম। আচ্ছা না এখানে কিছু নাই, ইউটিউবে ভিডিও দেখা লাগবে। হচ্ছে তো, ওই কেউ কি বল 2 কিভাবে আসলো? ভাই আমি তো এটা তুই শুরুই তো আমার করি মনে নাই। হচ্ছে উপরে 2 মিটার নিচে। এই 2 মিটারের জন্য এখানে 2 আসছে তাই বলছিস? হ্যাঁ। ওখানে 2 যদি না থাকতো তুই 3 যদি থাকতো একটু তাহলে এখানে 3 নিতাম। চিন্তা, তুই জাস্ট হচ্ছে নর্মাল একটু চিন্তা কর বুঝছস, হুম। যে 2 মিটারের জন্য না আমাদের এটা ঠিক সিগমা, অবশ্য, সিগমা পি এর মান কত হইতো? 2 মিটারের জন্য সিগমা পি, হুম। ওই তো তাহলে 2 গুণিত তোর গামা কত, 16 গুণিত
3 এটাই করেছে অ্যাকচুয়ালি। ও বুঝছি 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 বুঝছি, কিন্তু আচ্ছা বুঝছি মনে হয় মামা। ডিরেকশন তো উল্টা। বুঝছি 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 বুঝছি। এই তোকে যেটা বললাম যে দেখ আমাদের এই যে তো নর্মালি তো ওপর থেকে নিচে প্রেসার গুলো বাড়ছে তাই না, এবার কিন্তু প্রেসার গুলো বাড়ছে, কিন্তু এই যে এতটুকু সয়েলের কারণে এই জিনিসটা তোর এদিকে টার্ন করছে, যার কারণে কিন্তু এটা ভিতরে ঢোকার চেষ্টা করবে। এই ভিতরে কতটুকু ঢুকবে এটাই আমাদের অ্যাকচুয়ালি। আমার কথা কি কইছস? দেখ আমাদের হচ্ছে কি যে তোর, আচ্ছা অ্যাক্টিভ প্যাসিভ তো বুঝিস তাই না? হ্যাঁ ওটাই তো বললাম। দেখ মনে কর আমাদের এই যে এই এটা এটা মনে কর ধর বার বার করছে, এরকম এরকম হয়ে গেল, হ্যাঁ এরকম হয়ে গেল। দেখ তাহলে তো ধর এই যে এদিকে একটা ফোর্স এবং এদিকে একটা ফোর্স যাবে না, হুম এই যে এই ফোর্সটা কিভাবে পাবে, এই ফোর্সটা মনে করে যেভাবে পাবো মনে হয় এতটুকুর জন্য, মানে তো ধর আমাদের এই যে এতটুকু মাটি আছে, এই মাটিটুকু এদিকে আসবে, মানে এই দিকে ফোর্স দিবে, আর মনে হয় এইভাবেই হবে। এই উপরে মাটিগুলো কি করছো, এই ফোর্সটা দিচ্ছে নাকি? হ্যাঁ এই যে উপরের মাটিগুলো এদিকে ফোর্স দিচ্ছে, এই ফোর্সটা আমাদের দিকে যাবে আর কি, এটা এদিকে আর এটা এদিকে, হ্যাঁ এটাই। এখন বিয়োগ করছে কেন? ও এই যে দেখ এই ফোর্স গুলো তো আমাদের এদিকে দিচ্ছে না, এটা তো প্যাসিভ, অ্যাক্টিভ তো না। অ্যাক্টিভের জন্য কি করেছিলাম সবগুলা কিন্তু দেখ এদিকেই লোড দিচ্ছিল, অ্যাক্টিভের জন্য তো ও আচ্ছা, সব এরো এটা, গুলো আর দেখ, এরো তো প্যাসিভ উল্টা। প্যাসিভ গুলো প্যাসিভ উল্টা দিকে প্যাসিভ কিন্তু দিচ্ছে। যাই, হ্যাঁ প্যাসিভ তো এদিকে যায়, অ্যাক্টিভ এদিকে যায়, বুঝছি? ও এখানে আচ্ছা, মাইনাস এবার হবে, বুঝছি। মানে তো ধর অ্যাক্টিভ বুঝছি। প্যাসিভ প্রেসারের কনসেপ্ট অ্যাকচুয়ালি এখানে কিছু না। শেষ। তাহলে তো বাকিটুকু তো ইজি, আমাদের তো এই পর্যন্ত তো সেম ছিল। ও এটা তো চার্জ জানে না। এই আমার একটু বল এটা, এটা কি রাজু তুই একটু প্যাসিভের বল ম্যাথ? আমার, রাজু তুই বল এটা, তোর তোর প্র্যাকটিস হয়ে যাবে, বল বল। স্ক্রিন শেয়ার দে। আচ্ছা মেন এখানে হচ্ছে তোর যে যে রিটেন ওয়ালটা আছে, রিটেন ওয়ালটা হুম। হচ্ছে তোর প্যাসিভের ক্ষেত্রে নিয়ম হচ্ছে তোর একটু হেলে পড়বে, আচ্ছা। বুঝছস? তো হেলে হুম। পড়ার সময় কি হবে, তোর হচ্ছে যে একটা মোমেন্ট সৃষ্টি হবে, একটা আচ্ছা, মোমেন্ট সৃষ্টি হবে। ব্যাকফিলটা কি? ব্যাকফিল মানে কি, এটা তো বুঝছি না। আর ভর্তি করছে মাটি দিয়ে এই ভরা। তো ও মাটি মাটি আচ্ছা, মাটি। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে এতদিনে কস ব্যাক ওকে। ব্যাকফিলে তোর হচ্ছে যে এই যে ব্যাকফিলের যে উপরে মাটিটা আছে, হুম। আর অ্যাক্টিভের ক্ষেত্রে সবগুলো প্রেসার হচ্ছে তোর ইয়ের দিকে যাবে, রিটেনিং ওয়ালের দিকে যাবে আচ্ছা। অ্যাক্টিভের ক্ষেত্রে। আর প্যাসিভের হুম। ক্ষেত্রে নিয়ম হচ্ছে তোর উল্টা দিকে, রিটেনিং ওয়াল থেকে তোর মাটির দিকে যাবে, বুঝছস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাটির দিকে যাবে, ওকে। হ্যাঁ, এটা 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 হ্যাঁ বলছিল, ঠিক আছে। হ্যাঁ। তো হুম তোর হচ্ছে যে দেখ এফএস এ যখন আমরা হচ্ছে সবগুলো যোগ করছিলাম আগেরটায় অ্যাক্টিভে, এখন হুম হচ্ছে হুম। -96 দিচ্ছি, কারণ হচ্ছে উল্টা ডিরেকশনে তোর হচ্ছে 96 একটা ফোর্স আসছে, এই যে 2 মিটার মাটির জন্য উপরে। আচ্ছা। ও, 2 মিটারের জন্য মাইনাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ কারণ তো ও, 2 মিটার, এই যে এটা এটা এখানে 2 মিটার আছে তাই, আচ্ছা, না তোর এখানে দুই আগের মিটার আছে ম্যাথে তাই। ওই যে পজিটিভ পার্ট নেগেটিভ পার্ট ছিল না, ওরকমই তো নাকি? না ওরকম না, আগের তোর এই ম্যাথ হুম। গুলোর কথা ভুলে যা, এই ম্যাথ গুলোর সাথে এই ম্যাথের সব কোন সাথী নাই, সম্পূর্ণ আলাদা। আচ্ছা, ঠিক আছে। ক্যালকুলেশন পার্টটা একটু বল, ওই যে ট্রায়াঙ্গেল একে কি করতেছে ওই সব জায়গাগুলো, ওই দেখিনি। আরে আবার বড় লাগবে রে। বল তাড়াতাড়ি বলে ফেলা। আচ্ছা, ওখানে যাই তাহলে চল। ওরে ভাই এ তো অবস্থা খারাপ। এটা কি একই ম্যাথ? এ রাজু তুই এটা একটু বল। কোনটা? হ্যাঁ, আরে সেম কোনটা ম্যাথ সেম ম্যাথ। কোনটা? ওই যে মনে করে যে তোর সয়েল ওয়াটার সাবচার্জ এইগুলো যে চোখ বলে যায় তাহলে হয়ে গেল। আচ্ছা সয়েলেরটা আমাদের কই তো ফার্স্টে? আমাদের তো হুম। এ ম্যাথ মূলত অ্যাক্টিভেরই ম্যাথ, জাস্ট এখানে প্যাসিভটা যুক্ত হচ্ছে, এই কারণে তো ধর অ্যাক্টিভ থেকে প্যাসিভটা বাদ দেবো, ও, জাস্ট ওই কারণে বাদ বাদ দিয়েছে দেওয়ার আর কি, জন্য নাথিং মাইনাস এলস। নাইনটি হ্যাঁ হ্যাঁ। সিক্স এটাই আর আচ্ছা, কিছু না। তাহলে এটা দেখালেই সব হয়ে যাবে নাকি, সেটা বুঝাইতেছস? হ্যাঁ এটা মানে দেখালে। অ্যাক্টিভের ম্যাথটা হ্যাঁ দেখালে হ্যাঁ তোর অ্যাকচুয়ালি হ্যাঁ, ম্যাথ শেষ।
হুম, ঠিক আছে। আর প্যাসিভটা অলওয়েজ মাইনাস করে দিব আসলে এটাই। তাহলে অ্যাক্টিভের ম্যাথটা বল, রাজু বল। বল ট্রায়াঙ্গেল আচ্ছা গুলো বল, অ্যাক্টিভের মেথড কেমনে কি হচ্ছে, করলো। আচ্ছা হুম, অ্যাক্টিভের মেথড তোই নাফি ভাইয়ের স্লাইডে যেটা এখন এডিট না করে নাফি ভাইয়েরটা করি, তাইলে তো দুই অঙ্ক করালো এক লগে, অ্যাক্টিভেরটাও দেখা হইলো ওটাও দেখা হইলো। আচ্ছা চল আরে করি। এটা দেখা আগে, এটা দেখা নাকি? না, আরে এটা বুঝলি, ওটা বুঝবি। তোর আচ্ছা দেখা যায় একটা দেখা। এখানে হচ্ছে যে তোর, আচ্ছা এই জায়গাতে একটু গন্ডগোল আছে বুঝলি, সেটা চল আমরা এখানে ম্যাথ করি। এই যে দেখ, আচ্ছা মনে কর নাফি ভাইয়ের ম্যাথ যথাযথ সলভ করছি, এখানে তোর সবগুলো আসে, আবার আবার আসবে আস্তে আস্তে। দেখ আমাদের মেন সূত্র হচ্ছে, দেখ এই যে এর একটা সূত্র, এর একটা সূত্র, কে এখানে হুম, কে বিটা হচ্ছে এরকম হবে, কে বি হচ্ছে তোর টেন স্কোয়ার 45, আচ্ছা দেখ সূত্র ভুল করছে, এটা আমাদের মাইনাস কি হবে, রে? এটা মাইনাস হবে, আর এটা আমাদের হাই ডিভাইড বাই 2 হবে। না না, ঠিক আছে, দাঁড়া দাঁড়া, কে কে এর বি তো জন্য প্লাসই মাইনাস, বেটা। তোকে বললাম না, ও কে কে, এর জন্য হ্যাঁ ঠিক আছে ঠিক মাইনাস। আছে। হ্যাঁ, ওরা ইয়ে আচ্ছা লিখছে। এখন দেখ, আচ্ছা এগুলো আমাদের সব করা হয়ে গেছে। আনসাপোর্ট প্লেটের জন্য 2HC করবি, হুম, 2H হবে। বিফোর টেনশনের জন্য, বিফোর ওদের টেনশন এরিয়ার এই সব জিনিসগুলো দরকার আর নাই, কিছু তোকে না। যেটা, তোকে যেটা বললাম যে হ্যাঁ হ্যাঁ, বিফোরের তুই জন্য একদম জিওমেট্রিক্যালে দুটা যাইছিস, ঠিক আছে। ট্রায়াঙ্গেল, আফটারের জন্য হুম, একটা ট্রায়াঙ্গেল, নিচের ট্রায়াঙ্গেল, নিচেরটা ঠিক আছে। শেষ। নাইস। আর এগুলা কি, এগুলো হচ্ছে বালসাল, জানি না কি এগুলা। আচ্ছা আচ্ছা লিমিট করি, এই ম্যাথে একটু গন্ডগোল আছে, তুই সবাই ইয়া কর, ফোকাস দে, ঠিক আছে কাজে লাগবে। দেখ এই ম্যাথটা একটু কঠিন আছে। ভাই আমি সহজটাই বুঝিনি, এটা বুঝবো। ঠিক আছে দেখা। আরে বুঝবি, এখানে বলেছে কি দেখ, draw the active earth pressure diagram and determine the magnitude of total active force just acting per linear meter. আচ্ছা দেখ, আচ্ছা also determine the location of the total active force, এটা পরে। তো সবার আগে কি বের করতে হবে, আমাদের হচ্ছে উহ, এটার অ্যাক্টিভ কে প্রেসার, আর্ট প্রেসার বের করতে হবে। প্রথমে সবার আগে পি এ বের করবো আমরা, ঠিক আছে। হুম, অ্যাক্টিভ আর্থ আচ্ছা প্রেশার পিএ, রাইট। পি এ আচ্ছা, বের করার জন্য তো দেখ এবার কিন্তু একটা ফর্মুলা জানি কাহিনী কিছু। হবে অ্যাকচুয়ালি, রাজু এই দেখ, হুম এই এই জায়গাতে দেখ আমাদের এখানকার গামা আর এখানকার গামা কিন্তু আলাদা, এখানে আমার আলাদা অঙ্ক বুঝলি। করতে হইব, চেঞ্জ হবে একটা হ্যাঁ এই কামার। কারণে দেখ, আমাদের জেড ইকুয়াল টু কি কি ধরা লাগবে, দেখ আমাদের জেড ইকুয়াল টু এটা একটা ধরা লাগবে, এ পয়েন্টের ওপর একটা পয়েন্ট ধরা লাগবে, এ পয়েন্টের নিচে একটা পয়েন্ট ধরা লাগবে, নিচে এবং একটা পয়েন্ট এই লাগবে, হচ্ছে হ্যাঁ ঠিক আছে, জানি এটা জানি, চারটা আসবে, তাই না, চারটে বইয়া কথা আছে তো। আমার একটা ম্যাথ। ও তাহলে তো হয়ে গেল, তাহলে বুঝলি এই জায়গাটা। মানে আপাতত মাথায় রাখ, যখন মনে কর গামা যেসব জায়গায় চেঞ্জ হবে, এরকম লেয়ার গুলোতে আমরা আলাদা আলাদা ভাবে জেড ধরবো, বুঝলি। হ্যালো, হুম, তুই কি শুনতে পাই না? আচ্ছা শোন, হ্যাঁ, আমি বল। তো আসলে আগের ম্যাথ গুলো করি নাই। আরে তোকে তো বলছি তোর আগের ম্যাথ লাগবে না। না এটা তাহলে এটা কোন ইয়ে নতুন, ফর্মুলা দিয়ে করছো? আরে বেটা তোর দাঁড়া। আগের ম্যাথ লাগবে না তোকে বলছি তো, আমরা নতুন ম্যাথ করছি। নতুন হুম, ম্যাথ মানে মনে কর তোর আগের ম্যাথ তুই যদি কিছু নাও জানো তারপর যায় আসে না। আচ্ছা এটা একটু তাহলে দেখা তোর কেমনে কোন ফর্মুলা দিয়ে করছস, কে বের করছস খালি নাকি? তো ওটাই, ওটাই তো তোকে কিছুই করি বলছি, না রে ভাই, ওটাই আমরা তোকে অঙ্কই বলছি। শুরু করি নাই। আমরা তো কিছু, আমরা তো অঙ্ক শুরুই করে নাই তো বেটা। ও আচ্ছা, তো শুরু কর, ঠিক আছে। দেখ আমি কাজের যেটা মনোযোগ বলতে কই চাচ্ছি কি থাকে রে যে ভাই। দেখ, আরে আমি ভাবছি তোরা তাজরের স্কিপ কথা করে হলো কি, যাইতেছস ম্যাথ। শুন শুন আমি বলি, তাজরের কথা হলো, স্লাইডে যে দুইটা ম্যাথ আমরা করে আসছি, ওই দুইটা ম্যাথ যেহেতু তাজরকে দেখায়নি, তাহলে এই ম্যাথ গুলো পারবে না। কিন্তু ও তো বুঝছে না যে আমাদের ওই ম্যাথ এবং এই ম্যাথ কাইন্ড অফ সেম। আমি যদি এই ম্যাথটাকে সম্পূর্ণ দেখাই, তাহলে ওই ম্যাথ সম্পূর্ণ দেখা হয়ে যাবে, ঠিক আছে। কারণ আমি আচ্ছা ধরে ঠিক নিচ্ছি আছে, তুই হচ্ছে দেখে কিছু হ্যাঁ। জানাস না, ঠিক আছে। হুম, ওকে। সত্যি এটা কোনো চিন্তার কারণ নাই যে ওই ম্যাথ করে আসিস নাই বলে যে এই ম্যাথ হুম, পারবি না, এমন না, পারবি, এটাও পারবি। কোনো কিছু স্কিপ করবো না, সব আচ্ছা। ডিটেলসে বলবি, পারিস না। দেখ আমাদের কি, তোকে কি বলেছিলাম, আমাদের অ্যাক্টিভ প্রেসার বের করতে হবে, পিএ, সিপিএ বা সিগমা, এটার জন্য ফর্মুলা কি, গামা জেড কে মাইনাস 2 সি প্রাইম রুট হুম, ওভার কে। দেখ আমাদের জেড আছে না এখানে, আচ্ছা। হ্যাঁ। গামাও কিন্তু আছে। দেখ তাহলে হুম, গামা হচ্ছে এখানে একটা আছে, এখানে একটা আছে, মানে গামা চেঞ্জ হচ্ছে, জেড, জেড তো বিভিন্ন জায়গায় চেঞ্জ হচ্ছে, তাই না।
জেড চেঞ্জ হচ্ছে, জেডও চেঞ্জ হচ্ছে প্রত্যেক হ্যাঁ সাইডে। ওই কারণে হচ্ছে কি যে আমাদের বিভিন্ন লেয়ার নেওয়া লাগবে, বিভিন্ন ও লেয়ারের জন্য সিগমা বের করা লাগবে। একটা আচ্ছা লেয়ার আচ্ছা, নিলাম ঠিক এইটা, আছে। এই যে হুম, সবার উপরে জেড ইকুয়াল টু 0 নিলাম একটা। এটা দেখ আচ্ছা জেড ঠিক ইকুয়াল আছে, টু যদি আমাদের 0 নিই, তাহলে ওকে জেড ইকুয়াল টু 0 নিলে এই পার্ট 0, বাকি আছে শুধু এইটা। আচ্ছা, তাহলে ওটা ওটা খালি ঠিক আছে, নেগেটিভ আসছে নাকি? ওকে। বাট বাট দেখ এই লেয়ারের জন্য সি প্রাইমও কিন্তু হচ্ছে আমাদের 0। ঠিক আছে, ই রে ভাই, তাদের সবই গেল। হ্যাঁ দেখ তাহলে দেখ আমাদের জেড ইকুয়াল টু 0 জন্য এই দেখ হুম গামা জেড কে, আর হচ্ছে যে আমাদের 2 সি প্রাইম কে, এটার জন্য দেখ 0 0 আলটিমেটলি 0 আসলো। হুম, ঠিক আছে। এটা জেড ইকুয়াল টু 0 এর জন্য। হুম এবারে দেখ আমি তোকে কি বললাম যে দেখ আমাদের এই লেয়ারের গামা হচ্ছে এটা, এই লেয়ারের হুম, গামা হচ্ছে এটা, তাহলে আমাদের যেটা লেয়ার চেঞ্জ হচ্ছে সো গামা চেঞ্জ আচ্ছা। হবে। তো মনে কর তো আমাদের ও তাহলে রাইট। এই পয়েন্ট গুলোতে আমাদের একটা ইয়া লাগবে। তাহলে মনে কর এই পয়েন্টে আমরা বের করতে যাচ্ছি, মানে তোর এই পয়েন্টটা অ্যাকচুয়ালি এই লেয়ারের একটু উপরে। হুম, ঠিক আছে, একটু পরে জাস্ট। হ্যাঁ এখন ওটার জন্য বের করতে যাবো মনে কর। এখন হচ্ছে তাহলে হুম, আহ আচ্ছা 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 আমার হচ্ছে যে, আচ্ছা দেখ এখানে একটা কথা লেখা আছে কি যে অ্যাক্টিভ প্রেসার ডিউ টু হুম, সারচার্জ। এটা আপাতত ভুলে যায়, এরকম সবার লাস্টে একবারই দেখাবো। আচ্ছা ডিউ টু ঠিক আছে, অ্যাক্টিভ প্রেসার অফ সারচার্জ পরে দেখাবো, অ্যাক্টিভ প্রেসার অফ সারচার্জ পরে দেখাবো, পরে পরে এগুলো সব পরে। ওকে। সারচার্জ একবারই জাস্ট হয়ে যাবে আর কি। আচ্ছা এবার হচ্ছে যে তোর, হুম, তারপরে আচ্ছা তাহলে আমাদের এই লেয়ারের জন্য হয়ে গেল, এই লেয়ারের জন্য হয়ে গেল। এখন আমরা এই লেয়ারের জন্য করবো, এই লেয়ারের জন্য তাহলে জেড ইকুয়াল টু লেটস সে কত, লেটস সে কত জানি, মানে দেখ জেড 3। ইকুয়াল টু 3, বাট 3 এর আপার লেয়ার বলবো আমরা। ও ঠিক আছে, 3 আপার, ওকে। হ্যাঁ আচ্ছা, আবার যদি লোয়ার বলি তখন, লোয়ার বলে 3 কিন্তু আবার লোয়ার। এই লেয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আচ্ছা বুঝছি বুঝছি, ঠিক আছে বুঝছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সবার আগে কি হবে আপার লেয়ার করবো। আপার লেয়ারের জন্য হুম, তাহলে জেড ইকুয়াল টু 3, 3 এর জন্য তাহলে সেম ভাবে দেখ ও গামা আচ্ছা, এখানে জেড তো খালি কে। গামাটাই চেঞ্জ হবে, আর কিছু তেমন চেঞ্জ হবে না, রাইট? না এখানে গামা চেঞ্জ হবে না, গামা তো আমাদের 16 থাকবে, আমাদের তো এই লেয়ারই আছে। ও হ্যাঁ ঠিক আছে, নাম বলছি গামা ওই যে হচ্ছে তোর উপরে নীল আর লোয়ার লেয়ারে গেলে চেঞ্জ হবে। হ্যাঁ, লোয়ারটা চেঞ্জ হবে, হ্যাঁ ওটা আর কি, গামা মানে গামা হচ্ছে লোয়ার লেয়ারে চেঞ্জ হবে। নীলটা আর চল লালটা ভ্যালুটা আর বের কি, করি ঠিক আমরা। আছে। হুম, মানে হচ্ছে তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে বের করতে হবে কত, ভ্যালুটা হবে তোর কত, 3 গুণিত 16 গুণিত, হুম, আচ্ছা 3 কে গুণিত এর ভ্যালু গুণিত কত, ওই যে কে ওয়ান এর বাই থ্রি ভ্যালুটা দেখ। অ্যাঙ্গেল কি দিছে? হ্যাঁ এই দেখ অ্যাঙ্গেল 30 ডিগ্রি ও দেওয়া আছে। ঠিক আছে, ও অ্যাঙ্গেলও চেঞ্জ সো হচ্ছে, দেখবি যে আচ্ছা। হুম, 30 ডিগ্রির জন্য দেখবি তোর অ্যাঙ্গেলটা হয় বা কে এটা হয় তোর হচ্ছে তোর 1/3, ওয়ান ঠিক বাই আছে, থ্রি ঠিক আছে, বুঝছি বুঝছি, ঠিক আছে। দেখ তাহলে আমাদের এখানকার ভ্যালুটা কত, 1/3 হুম, মাইনাস তোর হচ্ছে কত, এখানে দেখ সি প্রাইম সি ভ্যালু প্রাইম 0 না, জিরো বলে দিছে, জিরো বলে দিছে, হ্যাঁ ঠিক সি আছে। প্রাইম 0 মানে এই পার্টটা বাদ, আচ্ছা ঠিক আছে, ব্যাড। মানে সেটা করলে অ্যাকচুয়ালি হয়ে যাবে আমাদের। 16, এর মানে হচ্ছে 16 কত, আসতেছে খালি। 3 গুণিত 3 3 আর 3 গুণিত কাটা। 16 আছে, 16 আছে। হ্যাঁ 16, এই দেখ 16। হুম, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমাদের এই লেয়ারও আচ্ছা, কমপ্লিট। বাকি আছে এবার এই লেয়ার, মানে এটা কি লিখবো, হুম, এবার লিখবো হচ্ছে তোর আমাদের লোয়ার। ঠিক আছে, লোয়ার। আচ্ছা, মানে তোর ইন্টারফেস থাকলে ওটার উপরে আর নিচে একবার করা লাগবে, তাই না, এটা আর কি? হ্যাঁ অবশ্যই 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 হুম, অবশ্যই অবশ্যই অবশ্যই। ঠিক আচ্ছা আছে। দেখ এখন কিন্তু কাহিনী হবে দেখ আমাদের, এই দেখ ফর লোয়ার লেয়ার জেড ইকুয়াল টু 3। আচ্ছা চল আমাদের সব দেওয়ার আমরা বের করি কি আছে। হুম, আমাদের হচ্ছে কি গামা জেড কে মাইনাস 2 সি প্রাইম ওভার কে, আমাদের গামার ভ্যালু কত হবে এবার, আমাদের দেখ এবার কিন্তু হচ্ছে যে আমরা এই লেয়ারে আছি, এই লেয়ারের ক্ষেত্রে গামার ভ্যালু কত বল, তাজা বল। 20, 20। 20, হ্যাঁ আমাদের হুম, হচ্ছে যে এখানে 20 বসাবো। 20 বসাবে এখন। জেড এর ভ্যালু কত, জেড জেড এর ভ্যালু ঠিকই কিন্তু উঠে 3 ই গেছে, আছে। 3। ঠিক আছে, কে এর ভ্যালু চেঞ্জ হবে কে এখন, এর ভ্যালু 25 ছিল কে এর এখন। ভ্যালু কিন্তু চেঞ্জ হবে, হুম, এখানে 25 ছিল। হুম, ভ্যালু বের করে বল কত হবে। দাঁড়া, এটা হচ্ছে কত আসতেছে? 45 প্লাস 25/2, 10 স্কোয়ার, 2.46 নাকি? 2.46 এরকম কিছু। তুই কি তুই কি প্লাস বসেছিস নাকি মাইনাস বসেছিস। ও দাঁড়া দাঁড়া, প্লাস প্লাস না? তুই কিন্তু পিটাবো বুঝলি। হুম?
দাদা অ্যাক্টিভের জন্য ও মাইনাস আচ্ছা হয়, সরি প্যাসিভের জন্য মাইনাস প্লাস হয়। অ্যাক্টিভে মাইনাস তাহলে না কত হবে? দূর বান্দারা তো তুমি বারবার করে বলছো যে অ্যাক্টিভের জন্য মাইনাস হবে। 0.4 আসতেছে নাকি? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার ঠিক 0.4 আসবে। 0.4 মাইনাস 2 গুণিত সি প্রাইম, সি প্রাইম ভ্যালু দেওয়া আছে হচ্ছে দেখ 5। এই যে আচ্ছা ঠিক আছে সি প্রাইম ভ্যালু হচ্ছে আমাদের 5 আর রুট ওভার কে মানে 0.4। আব্দুর রহমান 20 এই গুণিত পিডিএফ একটু হ্যাঁ টেলিগ্রামে যেত, এই পিডিএফ একটু আচ্ছা টেলিগ্রামে দিস দিচ্ছি। নাফিক ভাই একটা। আমার একটু দিস, একটা গ্রুপ বানায় ফেলালে হইতো। কত আর টিমসে গ্রুপ গ্রুপ করবি ভাই? বানানো যায়? আর কত গ্রুপ? গ্রুপের অভাব নাই। প্রত্যেক সপ্তাহে গ্রুপ হয় হ্যাঁ এই যে পিপিসির কারণে। লিখে দেখতো। এ, তোরটা কি তোর 11 জেন তাই না আব্দুর রহমান? সেই না না ভাই 10 জন। 11 কার আছে? 11 হচ্ছে সিয়ামের। সিয়ামেরটা 11? ও ড্যাম, হ্যাঁ। সিয়ামেরটাই খেলবে মনে হয়। ওসব বাদ দে, কর এটা সলভ কর। এটা কত আছে? 17.67 ও আছে। আচ্ছা দাঁড়া ওমা মিলো ঠিক না কেন? আছে 13 হইতেছে কে? ওই গামার ভ্যালু। আচ্ছা দাঁড়া। গামা কি ধরেছে রে? 16 করতে আসলো উপরের লেয়ারের ইউজ অফ হোয়াট লিখছে রে? কেন 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 মিলো না? এ এইটা রাজু মনে হয় এটা কি ভুল আছে ঠিক না, রে। ঠিক না ভুল? উপরের লেয়ার কেন আসবে এখানে? 20 আর উপরে কত ছিল? আরে মামা, দাঁড়া হুম? দাঁড়া দেখি তো, দেখ এটা কি এখানে হইলো। উপরের 16 লেয়ারের থাকবে। প্রেসারটা ওর উপর আসবে না? ও না না গামার ভ্যালু এখানে কত? 20 বসাবি না? ও না বুঝছি, দাঁড়া 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 দাঁড়া। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি বলি, দেখ আমি একটু এক্সপ্লেন করি। দেখ আমাদের বল ভাই 16 দেখ আর 20। যখন এই যে এই লেয়ারটা, হুম এই লেয়ারের ক্ষেত্রে আমাদের গামা হচ্ছে তোর 20 হওয়া উচিত ছিল, বাট আমাদের লেয়ারটা তো মনে কর অ্যাকচুয়ালি এই লেয়ারেই, তাই না? হোয়াট? এখানে কি গামা স্যাচুরেশন কাজ করার মতন কি জায়গা পাইছে? আমাকে বল। ও মানে ওইটার ইফেক্ট মানে এখনো কার্যকর গামা, হয়নি নাকি? হ্যাঁ এর ইফেক্ট এখনো কার্যকর হয়নি, আছে বাট হুম কাজ করে না এখানে, এরকম। তাহলে এখানে ও কিন্তু অ্যাকচুয়ালি আমাদের গামা 16ই ভ্যালুটা থাকবো, কিন্তু 16ই থাকবে। মানে ইন্টারফেস থাকলে উপরেরটাই নিব, দুই ক্ষেত্রেই 16ই নিব আর কি। হ্যাঁ হ্যাঁ এস, কিন্তু আচ্ছা আমরা 16। কনক্লুডিং ঠিক আছে। 16 নিলে হচ্ছে পড়বে হচ্ছে আমাদের 12 দশমিক। প্রকাশ দ্বারা হয়েছে এবার 16 ইন্টু 3 ইন্টু 0.40 মাইনাস 2 ইন্টু 5 ইন্টু রুট 0.40 কত আসে? 12 আসতেছে নাকি? ও তো কাছাকাছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝছি মানে ওই কি যে আমাদের রাউন্ডিং এর জন্য এই actually, এ এটা তোর এই রাউন্ডিং এর জন্য। মাকনাফি ভাই ভুল করছে, এটা তোর 0.40 হইতো মনে হয়, 42 কেমনে আসে বুঝলাম না। আচ্ছা বাদ দে, একটা ভ্যালু আসলো, কত আসলো মনে কর, আচ্ছা ধরলাম এটা 13 দশমিক কাটিয়ে আসলো, বাদ দে, হুম ওটা আমাদের নিজেদের উপর ডিপেন্ড করবে। আচ্ছা তাহলে হচ্ছে কি পেলাম আমরা এখানে? আচ্ছা তাহলে আমাদের এই লেয়ার কিন্তু হয়ে গেল, ও তিনটা শেষ বাকি আছে এই লেয়ার। এই লেয়ারের রাইট। ক্ষেত্রে কি হবে? দেখ এখানে কিন্তু একটা কাহিনী আছে, ঠিক আছে? আচ্ছা কাহিনী বলতে বোঝাচ্ছি তোকে, দেখ এটা হচ্ছে কি আমাদের লোয়ার লেয়ার অফ জেড ইকুয়াল টু 9। এখানে ও জেড ইকুয়াল টু 9 এর জন্য এনাও 16 নিচ্ছে, ও আল্লাহ অনেক কাহিনী করছে রে। ও মা, দেখ এখানে কাহিনীটা হচ্ছে কি, দেখ বলি, তুই যখন এখানে প্রেসার বের করতে যাবি হুম তখন এতটুকুর জন্য তো প্রেসার আসবেই, এবং ওপরে আচ্ছা সারফেসটা প্রেসার দিবেন না। ও রাইট, উপরটাও তো আছে ঠিক আছে। এখন হ্যাঁ ওপরে প্রেসার যখন দিবে ওইখানে তোর ধর আমাদের অ্যাকচুয়ালি কি এই মানে তোর ধর ওপরের এই লেয়ারটাও প্রেসার দিবে, সাথে সাথে এই লেয়ারটাও প্রেসার দিবে। হুম মানে হচ্ছে তোর কি আছে, দেখ আমাদের আছে হচ্ছে তোর 16 গুণিত 3, এটা কি বসলো? হুম
উপরেরটা মানে হচ্ছে না না দেখ এটা তো নিচেরটা নাকি ঠিকই আছে না, হয় উপরেরটা এই যে 16 গুণিত 3, মানে হুম এতটুকুর প্রেসার কি গামা জেড না, গামা 16 জেড ঠিক গুণিত আছে 3 আচ্ছা এতটুকুর জন্য পেয়ে গেলাম। এবার এতটুকুর জন্য এখানে একটা জিনিস লক্ষ্য এতটুকুর কর, জন্য আমাদের কিন্তু আমরা কিন্তু সবসময় ইফেক্টিভ প্রেসার নিব, ঠিক আছে? হুম আচ্ছা ওই কারণে তো ধর যখন এই লেয়ার চিন্তা করব, এই লেয়ার চিন্তা করব তখন আমাদের পি কি হবে বা সিগমাটা কি হবে? সিগমা হবে তোর গামা জেড, নর্মাল ফর্মুলা অ্যাকচুয়ালি। দেখ না জানি তোকে যদি বুঝাই তাহলে বুঝবি। দেখ আমাদের এটা হচ্ছে গামা পেলাম, গামা হুম জেড কে, বুঝছি? গামা জেড কে দেখ এটা এটা এটা, মামা ভাইঙ্গা করবো, বুঝছো? এক লগে করলে কেউ বুঝবো না। আচ্ছা আমি চল ভেঙে করি চল, ঠিক আছে? হুম। আচ্ছা দেখ, আচ্ছা বাদ দে, আমরা ওর শুধু জানি না, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে তোর, আচ্ছা আমরা জানি সিগমা এ ইকুয়াল টু গামা জেড কে এ মাইনাস টু -2 C' সিগমা রুট প্রাইম কে রুট নাকি ওভার। হুম তো দেখ আমাদের এই যে এই টার্মটা হচ্ছে কি, আমাদের তো আচ্ছা এতটুকু একটা ছিল, এতটুকু একটা ছিল, হুম ঠিক ঠিক আছে আছে? এখন দেখ আমাদের ফার্স্ট অফ অল এই যে এতটুকু যেটা ছিল, এটা তো প্রেসার দিবে যখন এই প্রেসার বের করতে যাবো, তারপরে এতটুকু প্রেসার আছে, তাহলে আচ্ছা এতটুকুর প্রেসার কি পাবো? দেখ আমাদের এতটুকু ছিল হচ্ছে কত, এটা ছিল তো 3। কত ছিল 3 আচ্ছা হ্যাঁ 3 এতটুকু ছিল 3, এতটুকু 6, এখানকার 6 গামা ঠিক ছিল আছে তোর হচ্ছে, এটা 20 গামা ছিল না এটা 16 এটা আর 16 এটা এটা যেমন 16 গামা নিচেরটা 20 হচ্ছে 20, আচ্ছা দেখ 20 আচ্ছা তাহলে কি বলছি তোকে, আমাদের মনে কর এই লেভেলে বের করতে যাবো, এই লেভেলে বের আচ্ছা করতে যাচ্ছি, তাহলে দেখ আমাদের এতটুকুর জন্য ফার্স্ট আবার প্রেসারটা বের করে ফেলি। চল ফার্স্ট আবার প্রেসারটা হচ্ছে কত, 16 গুণিত 3, 16 করে 3 ঠিক আছে তাহলে তাহলে এই ফর্মুলা অনুযায়ী কি লিখবি? 16 গুণিত 3 3 গুণিত গুণিতক 0.4 কে, ও কে এর ভ্যালু 0.4 ছিল। 0.4 ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে এতটুকুর জন্য, আচ্ছা এতটুকুর জন্য কি, এতটুকুর জন্য তোর হচ্ছে কি প্লাস, প্লাস কেন আচ্ছা ও তোকে আচ্ছা সবসময় কি বললাম মানে ইফেক্ট, আমরা কিন্তু হুম ইফেক্টিভ বের করবো অলওয়েজ। ইফেক্টিভ মানে কি? আচ্ছা ইফেক্টিভ মানে হচ্ছে দেখ এই যে তোর 20 মাইনাস 9.8 গুণিত আচ্ছা 6 আচ্ছা গুণিত 0.4, বুঝছি? 20 মাইনাস 9 পয়েন্ট ও আচ্ছা 20 মাইনাস 9.8 করছি হচ্ছে ইফেক্টিভটা জানো নাকি হ্যাঁ এটা হচ্ছে তোর গামা সাব সাবমাস্ট, ও সাবমার্জের ফর্মুলা ঠিক আছে বুঝছি পর্যন্ত? বুঝলাম আচ্ছা বুঝছি হ্যাঁ, এটা গেল আচ্ছা আর এবার টু হচ্ছে কি, সি প্রাইম কে আচ্ছা এটা আছে এখন আচ্ছা হ্যাঁ ওর রেজিস্ট্যান্স বাদ দিব, মাইনাস 2 গুণিত সি প্রাইমের ভ্যালু কত জানি? আচ্ছা সি 5, প্রাইম তো সি প্রাইমের ভ্যালু হচ্ছে আমাদের সি 5 দেওয়া আছে যেটা সি প্রাইমের ভ্যালু। দুই লেয়ারের জন্য দুইটা করবো না এখানে আচ্ছা নিচেরটা খেলে নিবো আচ্ছা ঠিক না আছে না না, বুঝছি আমরা তো নিচে নিয়ে কাজ করছি এখন জাস্ট। আচ্ছা বুঝছি ঠিক তাহলে হচ্ছে আছে 2 মাইনাস 5 গুণিত রুট ওভার কে হচ্ছে 0.4, এটাই না? আচ্ছা বুঝছি এই দেখ, আর আচ্ছা শোন এখন কে দেখ এর জন্য এই যে আমাদের, অ্যাঙ্গেল তো 25 তাই না এটা তো অলওয়েজ হ্যাঁ হ্যাঁ ওই জন্যই অবশ্যই 0.4 অবশ্যই আসলো অবশ্যই ঠিক আছে অবশ্যই, ঠিক এখানে দেখ আছে আমাদের আচ্ছা এটার জন্য দেখ 0.4 কমন নিতে পারি কিন্তু চাইলে আমরা ও হ্যাঁ 0.4 0.4 কমন কমন নিয়ে এই যেটা এবং এটার সাথে লিখতে পারি, এটাই এটাই হ্যাঁ এটা বুঝছি করেছে ওটা ওরা, ওটা বুঝছি বাকিটা বুঝছি ওটা পারবো আচ্ছা ঠিক আছে? ওটাই করছে ওরা হ্যাঁ গেল এটা সেটা গেল ঠিক করে আছে দেখি একটু, চল কত আছে করে দেখি একটু, কত চল কষ্ট করে লিখলাম করবো না। 16 ইন্টু 3 ইন্টু 0.4 37 আসতেছে কত? ও 37, ওই তো 37 মানে পয়েন্ট রাউন্ডিং এর জন্য, হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝছি 37.35 আসলো, ওই ওই ভাইয়া রাউন্ডিং এর জন্য 0.42 অ্যাকচুয়ালি। ধরে করছে হুম আচ্ছা বাদ দে, ওটা ওটা রাউন্ডিং এর জন্য, যদি আমাদের 0.4ই অ্যাকচুয়ালি হওয়ার কথা। আচ্ছা বাদ হুম দে। আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখ এবার পেলাম হচ্ছে যে আমরা এখানে, আচ্ছা আচ্ছা এটা কি তোর দেখ বলে দিছে আমরা, যে প্রত্যেক লেয়ারে বের করবো যে 0 তে একবার 3 তে একবার না তারপর 9 এ একবার তো এটা কোশ্চেনটা তোকে কি ছিল হচ্ছে এটা অটো, না এটা তোকে অটোমেটিক হুম ডিলিট করতে হবে, কারণ তোকে গ্রাফ আঁকা ও লাগবে, গ্রাফ আঁকার জন্য কিন্তু তোকে ও অ্যাকচুয়ালি বিভিন্ন আচ্ছা আচ্ছা লেয়ারের ঠিক বিভিন্ন আছে প্রেসার করতে হবে, বিভিন্ন লেয়ারে সবগুলো বের করতে হবে ঠিক আছে ঠিক আছে? দেখ আমরা হচ্ছে এই হুম পর্যন্ত কিন্তু দেখ এটা বের করলাম, এটা কি, এতক্ষণ এটা দেখ বের করছি সবার প্রথমে, ও দাঁড়া,
এই দেখ জেড ইকুয়াল টু 0 এর জন্য ভ্যালু পেয়েছিলাম 0, হুম আচ্ছা জেড বুঝলাম ইকুয়াল টু 0 এর জন্য 0। 0 এবার আচ্ছা জেড আচ্ছা ইকুয়াল ঠিক টু আছে যখন 3 এর উপরের লেয়ারে একটা ছিল, নিচের লেয়ারে একটা ছিল। ও আচ্ছা বুঝছি জেড ঠিক আছে 3 এর 16 আর উপরের 13 ঠিক লেয়ারে আছে ছিল 16, আর নিচের লেয়ারে হচ্ছে তোর কত 13। ঠিক আছে, দেখ হুম 16 13। আর আচ্ছা জেড ইকুয়াল টু আর নিচে লাস্টের কত আসলো কত এই যে 39 37.37। হুম এই যে না মানে এটা। লাভলি তাহলে ঠিক আমাদের আছে এখান থেকে এটা গেল, এটা গেল, শেষ। হুম আমরা হচ্ছে কি পেলাম, আমরা কিন্তু জাস্ট প্রেসার অফ ব্যাকফিল ব্যাকফিল পেলাম। ও আমাদের কিন্তু ঠিক আছে এখনো দুটা বাকি বুঝছি আছে, দুটা কাজ। দুটা কাজ কি? সার্চ চার্জ আর হচ্ছে সার্চ ওয়াটার। চার্জ। হ্যাঁ, সার্চ চার্জ। সার্চ সার্চ কি জিনিস চার্জের ভাই ও জন্য সার্চ তো ওই যে ল্যাবে ছিল মনে আছে উপর তো প্রেসার দিতেছে আচ্ছা হুম, তো সার্চ চার্জের জন্য কাহিনী হচ্ছে যে হুম আমাদের উপরটার জন্য 15 গুণিত আচ্ছা, উপরটার জন্য কে ভ্যালু কত আছে? 1.3 আসছিল। তুমি কি, হ্যাঁ ঠিক আছে, দেখ আমাদের হ্যাঁ হ্যাঁ বল এই দেখ কি হইছে? সার্চ চার্জের ভ্যালু কিন্তু আমাদের সবসময় সেমই থাকে, এটা তো জানো তাই না? হ্যাঁ এটা তো সেম আছে জানলাম এখন হ্যাঁ, সার্চ চার্জের জন্য সবসময় কিন্তু ঠিক সেম আছে থাকবে, বাট যদি আমাদের কে চেঞ্জ হয় তাহলে কিন্তু ভ্যালু চেঞ্জ কে হয়ে যাবে। চেঞ্জ হয় মানে ও হ্যাঁ, মানে দেখ আচ্ছা 15 সাথে এটা লিখে কে রাখি গুণ ঠিক আছে দিবি। দেখ তাহলে আমাদের এই লেয়ারের জন্য সার্চ চার্জ হবে 15 গুণিত, ওই যে কত এখানকার কে কত জানিয়েছিল পেয়েছিলাম, 1/3 পেয়েছিলাম। কত জানিয়েছিল 1/3 পেয়েছিলাম। ও হ্যাঁ ঠিক আছে 1/3 ঠিক আছে 0.33 তাহলে দেখবি যে তোর কত, 15 গুণিত 1/3 মানে 5। হুম ঠিক আছে, 5 আসছে আচ্ছা মানে বুঝলাম এই লেয়ারের জন্য 5 পেলাম, আর এই লেয়ারের জন্য কত হবে? এই লেয়ারের জন্য তোর হচ্ছে 15 গুণিত এখানকার কে ছিল 0.423, এটা আপাতত ধরি 423 ধরি, হুম ঠিক আছে 6.35। এই দেখ ও আমাদের উপরের লেয়ারের বুঝছি জন্য 5 ছিল, হুম নিচের লেয়ারের জন্য ইন্টারফেসের পরে 6.35 পেলাম। হচ্ছে 6.35 ঠিক আছে ঠিক আছে, তো বলো দেখ আমি একটু আগে তোকে যেটা বললাম সেটা হচ্ছে কি, দেখ যখন ব্যাকফিলের জন্য বের করছিলাম, হুম ব্যাকফিলের জন্য কিন্তু দেখ আমরা ইফেক্টিভ প্রেশার নিয়েছিলাম, ইফেক্টিভ তাই না? হুম ইফেক্টিভ আচ্ছা আমাদের কিন্তু এই লেয়ারে কিন্তু পানি আছে, ওই ও কারণে কিন্তু আমাদের হ্যাঁ এখানে হ্যাঁ যত হয় সিগমা ডাব্লিউ বের করতে হবে। সিগমা ডাব্লিউ এলারে এখান থেকে পানি শুরু হবে, হুম এখানে কিন্তু কোনো সিগমা নাই, যার কারণে এখানকার সিগমা ডাব্লিউটা হচ্ছে আমাদের 0, আর এখানকার সিগমা এই যে ডাব্লিউটা হবে, স্যাচুরেটেড দেওয়া আছে ওই জন্য বুঝতেছিস তাই না হ্যাঁ আমার এই যে সেট দেখ ওই যে দেওয়ার জন্য অবভিয়াসলি হুম যে তোমার স্যাচুরেটেড। ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে হুম তাহলে বুঝলাম তাহলে হয়ে আচ্ছা গেল আমাদের কি, সিগমা ডাব্লিউ। সিগমা ডাব্লিউ কিভাবে পাবি? সিগমা ডাব্লিউ ইজ নাথিং বাট হুম 9.8 ইন্টু এইচ। এইচ মানে কত? 6, মানে 9.8 গুণিত ও 6 করলে হয়ে যাবে। আশা করি এটাই হবে। এটাও তো এই 8 না, এটা তো হ্যাঁ কত, ট্রায়াঙ্গুলার 9.8 গুণিত কেন 6। হ্যাঁ এটা হচ্ছে হুম আমাদের 9.8 গুণিত 6, মানে 6 8.9। হাইট ইনটু 9.8 দেখ আর কি আচ্ছা, আমরা হচ্ছে আচ্ছা এত এটা কাহিনী ট্রায়াঙ্গুলার করে, কেন এটা একটু বল হ্যাঁ ওই বেটা ট্রায়াঙ্গুলার তোর ভাবে হচ্ছে কি আসবে নাকি আমাদের এটি পানির প্রেসার সবসময় তোকে ট্রায়াঙ্গুলার অনুযায়ী তাই না? তো হুম ডাব্লিউ হুম আচ্ছা ডাব্লিউ কি পড়ে আসছিস? ও ঠিক আছে ঠিক আছে ডাব্লিউ তে পড়েছ নাই? না যে আগেরটার পানির সাথে প্রেসার তো তুলনা অলওয়েজ করে আর আমাকে কি দেবে। ভাবছিলাম ঠিক আছে আচ্ছা, আর এটা তোর আমাদের রেক্টেঙ্গুলার হচ্ছে কারণ সার্চার প্রেসার কোনো সময় চেঞ্জ হয় না আমাদের, হুম হুম হুম, বুঝছিস? ঠিক আছে বুঝছি আচ্ছা দেখ হ্যাঁ তাহলে দেখ হ্যাঁ কনস্ট্যান্ট থাকার জন্য আমরা কিন্তু এই পর্যন্ত শুধু প্রেসার পাইছি, শুধু হচ্ছে আমাদের প্রেসার পাইছি, ঠিক আছে? কিন্তু প্রশ্নতে কি চাইছে, দেখ হুম প্রশ্নতে চাইছে তোর, আচ্ছা দেখ ডিউ টু দি হুম অ্যাক্টিভ আর্ট প্রেসার ডায়াগ্রাম, আচ্ছা মানে আমাদের একটা পার্ট শেষ। এন্ড ডিটারমাইন দি হুম বুঝলাম আচ্ছা ম্যাগনিটিউড অফ আচ্ছা বলো ওই হন, টোটাল অ্যাক্টিভ ওই ফোর্স। হন হ্যাঁ আব্দুর বল বল রহমান, বল একটা জায়গায় বল আমার কনফিউশন আছে এখনো। হ্যাঁ বল হচ্ছে কি ওই কথা? যে হুম 9 মিটারে, দ্যাট ইজ 9 মিটারে যেটা সিগমা এ প্রাইম বের করছে। 9 মিটারে আমাদের সিগমা কই, কোথায়? এই যে হাম 9 মিটারে হারাই গেছিস। এখানে ও কোথায়, হ্যাঁ হ্যাঁ এখানে? সিগমা এই যে প্রাইম 9 মিটারে আয় তারা এটা তো 9.8। হ্যাঁ হ্যাঁ ও কি বল কোনটা এটার কর? মধ্যে তোর হচ্ছে যেটা 16 × 3 × 0.4064 কেন হইলো রে ভাই? আগের এই থার্টিন কোথায় পয়েন্ট এইট এই ভ্যালুটা হওয়ার কথা ছিল না? কোথায় আমি তো কিছু দেখতে পাচ্ছি না, কোথায় কার না কথা দেখ বলছিস? এটা তোর পরের লেয়ার না এটা তো আমরা তোর বের করতেছি দ্বারা কোনটা আমাকে একটু ইন্টারফেসের দেখা ভাই, কোথায়? ওই যে দেখ 16 × 3 ইন্টু মানে ও বলছে ও 16 × এটা, 3 × 0.4 কেন হইলো এটা বলতেছে আর কি
না না, এটা না, এখানে আমাদের এটা তো এখানে বের করলাম, বের করে তো বেরিয়েছে হুম 13.8। এটা না, তো এটা না, আমাদের নিচেরটা নিচে যা। z ইকুয়ালস টু 9 এ গিয়ে, 9 এ গিয়ে যখন ওই যে আমরা হিসাব আমি করতেছি বলি তখন শোন, এখানে পি হইতেছে। সেভেন P7 লেখা না ওইটা। হ্যাঁ হ্যাঁ। বুঝছস? আচ্ছা হ্যাঁ P7 এ কি কি সমস্যা? হুম তো এটা হচ্ছে ওই যে 16 বল। ইন্টু 3 ইন্টু 0.4 কেন হইলো? মানে আমার তো এই যে 30 উপরে ও যেটা আচ্ছা 13.8 পাইছি সেটাই হওয়ার কথা ছিল না? না কেন আমাদের তো এবার কে চেঞ্জ হয়ে গেছে না? 9 মিটার বলছে না, দেখ 9 মিটারের জন্য না তো না মানে এটাই তো হবে ধর angle। ও আচ্ছা ওয়েট 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 ওয়েট। দাঁড়া, ও মানে এখানকার কে চেঞ্জ হবে তাই বলছিস? না, এখানে কে তো ঠিকই আছে, আমি বুঝলাম কে ইউজ ও করছি না আমরা। ঠিকই তো আছে। এখানে ও 16 গুণ তাহলে 13 গুণ 0.4 কেন হইলো? কারণ আমি যেটা 16 গুণ বলতেছি তোরে, 13 কই? উপরে যা, একটু একটু উপরে যা, 16 এর গুণ 13 কই? উপরেরটায়, 16 গুণ 3, 16 গুণ 3 এর দিতে হবে উপরটা ভাই। আমরা অ্যান্সার বের করছি কত, 13.8। হুম হুম। তো আমাদের এখানে 16 গুণ 3 গুণ হচ্ছে 0.4 কেন লিখছি, 13.8 কেন লিখতাম না? ও আচ্ছা দেখ আমাদের তো হচ্ছে এখানকার ইয়া শুন ব্যাকফিলের প্রেসার তখন আমাদের বাদ যায় কিন্তু, ঠিক আছে? হুম ব্যাকফিলের প্রেসার কিন্তু আমাদের বাদ যায়, ওখানে তো ধর মাইনাস, তো ধর ওই যে এ প্রাইমটা আছে 2 C প্রাইম রুট ওভার কে আছে। বাট মনে কর তো ধর নর্মাল ভাবে প্রেসার বের করতে যাচ্ছিস, শুধু প্রেসার মানে তো ধর একটা মাটি কতটুকু প্রেসার দিচ্ছে, একটা মাটি কতটুকু প্রেসার দিচ্ছে হ্যাঁ। এটা কিন্তু সরাসরি গামা জেড, ঠিক আছে? হুম। ওই কারণে তো সরাসরি ধর গামা গামা। জেড আমরা সরাসরি ইউজ করি। কিন্তু দেখ এখানে কিন্তু আমরা একটা অ্যাক্টিভ প্রেসার বের করেছি, এটা কিন্তু সরাসরি অ্যাক্টিভ প্রেসার। এটা হচ্ছে ওই লেয়ারটার জন্য অ্যাক্টিভ প্রেসার, কিন্তু আমাদের তো যখন এই তো 9 মিটারের জন্য প্রেসার বের করবো তখন কিন্তু জাস্ট হুম ওই লেয়ারটা কি প্রেসার দেয়, নট অ্যাক্টিভ প্রেসার। ওই ওই লেয়ারটা কি প্রেসার দেয় তখন, মানে শুধু প্রেসার আর অ্যাক্টিভ ও, প্রেসার কিন্তু আলাদা জিনিস, ও বুঝলি? আচ্ছা, অ্যাক্টিভের জন্য তখন তোর হচ্ছে ওই ফর্মুলা দিয়ে পুরাপুরি। আর যদি তোর হ্যাঁ মানে ওইটার জন্য কি কতটুকু আসতেছে, সেটার জন্য হচ্ছে ওষুধ ওটুক হাইটটা নিব, ওটুক পার্ট, এরকম হ্যাঁ কিছু। তাহলে জাস্ট গামা জেড করবি, বুঝলি? আচ্ছা, আচ্ছা ঠিক আশা আছে। করি। আচ্ছা কোথায় জেনেছিলাম আমরা? কইছিলাম রে, কিন্তু ভুলে ওই গেছি, যে আচ্ছা ইয়ে হ্যাঁ শেষ মনে পড়েছে। করছি। তোরা সার্চ, হ্যাঁ হ্যাঁ তোরা আমি সার্চ খালি সার্চ শেষ করছিলি? ফোর্সের হ্যাঁ পার্ট। আমরা না আমরা সার্চার তো প্রেসার বের তোর করেছি, এখন ফোর্স, ওয়াটারও শেষ, এখন ফোর্সের জন্য। আমরা এখন ফোর্স বের করবো। দেখ হুম, ফোর্স, ফোর্স ইজ নাথিং বাট, ফোর্স হচ্ছে এফ সমান প্রেসার ইনটু পি এরিয়া। ইন্টু এ। হুম, আচ্ছা। দেখ আমরা এই পয়েন্টে প্রেসার জানি, এই পয়েন্টে প্রেসার জানি, এই পয়েন্টে প্রেসার জানি, এই পয়েন্টে প্রেসার জানি, আমাদের জানি ই বের করা লাগবে, কি জানি বলে, ফোর্সটা লাগবে। এরিয়া। মানে কি দেখ তাহলে দেখ এই ও হ্যাঁ এরিয়া। সম্পূর্ণটা হচ্ছে আমাদের একটা, হুম হুম, এই রাইট। সম্পূর্ণটা দিয়ে একটা প্রেসার আসবে, বাট এর হুম, একটা নাইস। ট্রাপিজিয়াম, ওই কারণে কি করবো হুম, এটাকে জাস্ট ট্রাপিজিয়াম দুভাগে আর ভাগ ট্রায়াঙ্গেল করবো। শেষ, আর কিছু না। এরিয়াটা তারপরে পাইলাম, তারপর এটার জন্য প্রেসারটা একটা জানি। এটার জন্য একটা প্রেসার পাবো, ওই আর কি, এরিয়া শেষ। এটার জন্য, এটার জন্য সহজ মনে কথা কর এরিয়া। F1, হুম, এটার জন্য F2, এটার জন্য আচ্ছা। F3, এটার জন্য এগুলো F4, ডিরেকশন তোর ডান থেকে বামে, তাই না? কারণ হচ্ছে এটার তোর জন্য অ্যাক্টিভ। হ্যাঁ এস, এস এস হুম, এই ভেরি গুড। বুঝছি। F5 এটা হচ্ছে আমাদের F6। আচ্ছা দেখ সবগুলোর জন্য কিন্তু আমাদের ওয়াই ওয়াই বের করা লাগবে। F1 এর জন্য ওয়াইটা হবে দেখ 6 হুম, প্লাস 3/3, তাই না? যতটুকু 3/3। কি বুঝলাম না, এটা আবার কি হলো? আমি বলতে এরিয়া না চাচ্ছি খালি? কি F1টা অ্যাকচুয়ালি কোথায় কাজ করছে, ও আচ্ছা আচ্ছা F1 এর তো একটা তোর ইয়া আচ্ছা, থাকবে, বুঝছি। তোর ধর তোর কি মানে বলে ওই যে তোর তোর, মানে কতটুক ডিস্টেন্সে আছে উপর থেকে নিচে, ওটা বলতেছস? হ্যাঁ মানে তোর ধর এটা হুম, কোথায় কাজ করছে, লাইন অফ হ্যাঁ অ্যাকশন, রাইট লাইন রাইট, অফ অ্যাকশন। বুঝছি। লাইন অফ অ্যাকশন এটা দেখ কেমনে বের তাহলে করবো? আমাদের এখান থেকে এই ডিস্টেন্স বের করা লাগবে না, এখান থেকে ডিস্টেন্স, হুম, ঠিক আছে। মানে তাহলে এই 6 প্লাস। ট্রায়াঙ্গেলের জন্য অ্যাকচুয়ালি কাজ করছে তোর এতটুকু। হুম, বাট রাইট। আমরা ধরছি সবগুলো বটম থেকে, বটম থেকে এতটুকু আচ্ছা, বের করবো। বটম থেকে, রাইট। আমাদের তাহলে 6 আর এদিকে তো 3/3, 3/3, তাহলে এটা আচ্ছা পেলাম ঠিক F1 এর আছে জন্য, ঠিক আছে, বুঝছি। ঠিক আছে? এটা হচ্ছে হ্যাঁ, তোর আর আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আর F3 হচ্ছে তোর কত? পুরালে তো ঝামেলা আছে। ট্রাপিজয়েডের কেমনে কই কি কোন, করেন? কেন কেন ঝামেলা, সহজ তো। F3 লাইন অফ অ্যাকশন বলতেছি। F3 মানে কি, F3 তো আমাদের এই ট্রায়াঙ্গেলটা ছিল, ও তাহলে কত, এটা ছয় ট্রায়াঙ্গেল বাই ছিল তিন জাস্ট। তখন 6/3 হবে, 6/3 কেন, হ্যাঁ 6/3, ইয়েস ইয়েস ঠিক আছে, হুম, ঠিক আছে, ছয় আচ্ছা। বাই তিন হবে, আচ্ছা ঠিক আছে? বুঝলাম। তাহলে ওকে। তাহলে এভাবে মনে কর সবগুলা তোর F1 বের করবি,
হুম। সামেশন অফ এফটা হচ্ছে আমাদের অ্যান্সার, একটা অ্যান্সার। ও ঠিক আছে, এখানে দেখ এটা বলছে না, হুম এই দেখ এখানে বলছে কি যে ম্যাগনিটিউড অফ টোটাল অ্যাক্টিভ ফোর্স, হুম যখন বলবো তখন সামেশন অফ করলে আমাদের হয়ে যাবে। বাট এখানে একটা কথা বলেছে দেখ যে আচ্ছা, লোকেশনটাও চাইছে নাকি? ও মাই গড। first acting per linear meter of the wall also determine the location of, আচ্ছা দেখ এখানে also determine the location of the total active force, মানে লোকেশন, এই ওই যে হাইটটা সবগুলা, বাই করবি এখন। ও হ্যাঁ সবগুলা ফোর্স অ্যাকচুয়ালি কোথায় কাজ করছে এটা বের করবি, ধরলাম এটা। ও আচ্ছা আচ্ছা তো আমাদের বুঝছি। এই ডিসটেন্স বের করতে হবে, এই ডিসটেন্স কিভাবে বের করবি, নরমাল হচ্ছে আমাদের ওয়ান অনের বেসিক, এগুলো এই যে পড়ছিলাম তো, দেখা লাগবে এফ আগে। ওয়ান এ হুম। ওয়ান F1 H1 এফ F2 টু এফ H2 টু, F3 H3 এভাবে করবি। A2 না, মানে ও হচ্ছে নরমাল সহজভাবে, Z বা হাইট। বললে সামেশন অফ এফ এ ডিভাইডেড বাই হুম সামেশন অফ এফ ইকুয়াল টু হচ্ছে এই যে আমাদের আচ্ছা এই আচ্ছা শোন, ফর্মুলা এফ এর জন্য তো খালি বুঝছিস। এরিয়াটাই, আর কিছু না তাই না? শুধু এফ যেটা? হ, আর কি করবি তুই, না না, এরিয়া ঠিক না, আছে ঠিক আছে। হ্যাঁ F হচ্ছে তোর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ শুধু এরিয়া না, ওইটাই তো। না, আর তোর হ্যাঁ এফ এর জন্য ডিস্টেন্স তো আসলে এরিয়া তখন লাগবে, হচ্ছে এফ এর লাইন অফ জন্য, অ্যাকশনের জন্য। হুম। হ্যাঁ 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 বল ঠিক আছে, লাইন অফ অ্যাকশন আসলে হচ্ছে ওই যে তোর এই যে 3/3 3 6/3 ওই জিনিসগুলো আর কি। এস, এই তো ঠিক আছে। হুম এই দেখ বুঝছি। যেমন দেখ আচ্ছা মনে কর আমাদের এই যে এফ ওয়ান ইন্টু ওয়াই ওয়ান দেখ 6 প্লাস 3 বাই না, 3, তুই এর ফর্মুলায় এফ ঠিক টু হচ্ছে লিখছস। দেখ এফ ইন্টু এ কেন হবে? এটা কোথায়, ওয়াই হবে না? এই যে তুই লাল কালি দিয়ে লিখছস যেটা। ও সরি 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 হ্যাঁ সরি ওইটাই সরি তো। সরি সরি সরি, আমাদের এটা ওয়াই হবে, হুম এটা ওয়াই হবে, ঠিক ঠিক আছে। আছে। আচ্ছা বুঝলাম। আমাদের ছেলেটা চলে গেল, জীবন থেকে চলে গেল, শেষ। প্যাসিভের ম্যাটটা করি তাহলে আমাদের আহ, জীবন শেষ, মানে মানে হচ্ছে কি তোর প্রেসিডেন্ট সিরিজ সেম জীবন মামা, শেষ। খালি মাইনাসের জায়গায় প্লাস, আর কোনো চেঞ্জ নেই। এই তাহলে ও হ্যাঁ না ওটাই তো বললাম যে তোর ধর আমাদের সেম আগে, তো ও বলতো। আছে এই লিখে রেখেছে সেম আগের মতোই, জাস্ট পিপি আর কে ও আলাদা হবে। আর হচ্ছে তো ডিরেকশনটা আলাদা হবে নাকি? মানে ডিরেকশন, এখানে হ্যাঁ তো হ্যাঁ, ডিরেকশনটা তো ডান একই তো পাশে কথা যাবে ঘুরে নাকি? ফিরে। হ্যাঁ। মামা এখানে একটা ঝামেলা হচ্ছে যে তোর না ঠিকই আছে, ঠিক আছে, সবাই একই রকম এখানে হবে, মাইনাস করতে, ফোর্সটা একটু বেশি আসবে। এখানে এটা মাইনাস, এখানে এটা মাইনাস করতে হয় না, কি জানি। কেন? ওই না, ওটা তো তোর প্যাসিভের মধ্যে অ্যাক্টিভ ঢুকলে, অ্যাক্টিভের মধ্যে প্যাসিভ ঢুকলে, এরকম কিছু। ওটা আমার আর এখানে প্রশ্নটা তো এখানে, ইনকমপ্লিট তো স্যারেরটা, স্যারের কোশ্চেনটা ইনকমপ্লিট। এই অঙ্কগুলো এমনি করে, বইয়ের হ্যাঁ অঙ্ক ওইটাই এমনি হবে করা আছে, ওইটাই আমি হবে দেখছি। কিন্তু সমস্যা হচ্ছে স্যারের অঙ্কটাই ঝামেলা, বুঝছস? কোশ্চেনে কিছু ঠিক কোশ্চেনই তো নাই ম্যাথের কোনো, কি যে স্লাইড বানাইছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি যেটা বলছিলাম কি এই দেখ আমি এখানে খাইতে কিন্তু যাবো। মাইনাস করেছিলাম একটা, এই পরে খা, একদিন একদিন না খেলে কিছু হবে না, একদিন না খেলে আহ, মরবি না। রাজু দেখ আমি যেটা বলছি, ও আমাদের দেখ এখানে কিন্তু প্যাসিভ সাইডটা কিন্তু মাইনাস করেছি, তুই কি বুঝছিস বিষয়টা। হ্যাঁ, আর ওই ওই ম্যাথে আমাদের, এই ম্যাচের জন্য কিন্তু আমরা সরাসরি কিন্তু প্যাসিভ নিয়ে কাজ করছি অ্যাকচুয়ালি আমরা সব জায়গাতে। হ্যাঁ, এই অঙ্কটা আমার বুঝছস, স্যারের প্রশ্নটা নাই, প্রশ্নটা থাকলে বুঝতে পারতাম যে আসলে আমরা মাইনাসটা কেন করছি, না আসলে হ্যাঁ কোনো ওটাই কারণ আছে দেখ কিনা দেখ মাইনাস করার। অঙ্ক এমনি আমাদের করে এটা, কিন্তু আমি প্যাসিভ, ইয়াতে বইয়ে দেখছি। হ্যাঁ হ্যাঁ প্যাসিভ যখন বলবে তখন কিন্তু সবসময় সব আচ্ছা শোন, জায়গায় তুই পিপি নিয়ে বইয়ে কাজ ওই করবে যে কাজ স্যারের করবে। ম্যাথটার মতো পাইস নাই? বইয়ে স্যারের ম্যাথটার মতো বইটার প্রশ্নটা নাকি? হ্যালো? কি কোনটা আমাকে বলছিস না রাজুকে? ওই তো রাজু বললো না বইয়ের দেখছে, তো ওই জন্য বললাম যে ওই স্যারের ম্যাথটার মতো ম্যাথ নাই বই, তাহলে তো কোশ্চেনটা পাওয়া যেত আর কি, ওটা বলছি। না না না, স্যারের ম্যাথের মতো বই নাই। ও আর বইয়ের অঙ্ক করতে পারছো, বইয়ের কোনো 4টা অঙ্ক আছে তো, 4টা অঙ্ক করতে পারলে এনাফ। আচ্ছা, চ্যাপ্টার কোনটা, 12 না 13? আচ্ছা চ্যাপ্টার ওই ওই ধারা, জায়গাটা পাঠাতো, ওই জায়গাটা পাঠা একটু, বা চ্যাপ্টার যেটা হচ্ছে ভাই 13 আমি আর নাম্বার পারতেছি না। চ্যাপ্টার, 13? আর্টস প্রেশার। 13 তে না? কোনটা, বিএম বিএম দাস না কি বল, হ্যাঁ, বিএম দাস। তো বিএম দাস কই ভাই, এই যে বিএম দাস 8 এডিশন, ওকে 8 এডিশনে এই আমাদের কত নাম্বার চ্যাপ্টার, 13 নাম্বার, কত 520 পৃষ্ঠা, বা আমার 25 নম্বর পেজ দিল, 525 নম্বর পেজ চলে যা। তো আমি খাইতে তো কি গেলাম, ঠিক 8 আছে? এডিশন না 9 আল্লাহ এডিশন, হাফেজ।
ওই ভাই তাজর যা 10 মিনিট পরে যা, অঙ্ক শেষ করে চলে যা, আর অঙ্ক করবো না, আমি চলে যাবো একটু হ্যাঁ পরে। ও একদম আমার ওই যে আমার আব্বা আসছে তো আজকে ওই জন্য আর কি আরে শেষ তোকে করে যা না তোকে কি আমি বললাম, কি রে হুম, তাজর তুই ছোট বাচ্চার মতন করিস কেন? একদিন একটু পরে খেলে তোর কি অসুবিধা? কতক্ষণ লাগবে আর? যে তোর দরকার হলে চলে যা, আরে আমার কিছু 10-15 মিনিট, অঙ্ক যায় শেষ, আসে না। আর চলে অঙ্ক যা। রাইতো। কি তুই বইয়ের অঙ্ক করবি? আচ্ছা শোন আরে আরে বেটা, বইয়ের অঙ্ক করতে ইজি আছে, বইয়ের অঙ্ক শোন করা আমি লাগবো না। আমি বলি তোর তোর যদি যাইতে হ্যাঁ ইচ্ছা হয় চলে যা, আমার অসুবিধা নেই, যা, যা। ঠিক আছে, তুই আমার একটু প্রবলেম হলে পরে একটু দেখাই দিস তাহলে যেগুলো টুকটাক যদি হয়। ওকে না না, আমি তো ঘুমিয়ে যাবো এখন। ঘুমাই যাবি? ও আচ্ছা সমস্যা নেই, আমি হ্যাঁ এগুলোই দেই বুঝছো, এগুলোই পারি না ঠিক মতো। ঠিক আছে, থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ। হ্যাঁ হয় আচ্ছা, এগুলাই কর এগুলাই আচ্ছা কর। আচ্ছা। আচ্ছা এ রাজু, হ্যাঁ বল। আচ্ছা কত পৃষ্ঠায় বললি, কত পৃষ্ঠায় যাবো? এই যে যা, এডিতে 520-এর দিকে যা। আচ্ছা আমরা যাবো হচ্ছে 520। এই যে এটা। কোনটা কয় নাম্বার ম্যাথ? 13.1 মনে কিছু না, 13.2 থেকে 13.2, 13.3। একে তেরো ওই ওই অঙ্কগুলোই দশমিক একে একও দেখতে পারোস, খারাপ না, একে কি আছে? নর্মাল অঙ্কই। ফিগার 6A নাকি 6A কই? এটা কি ওই যে ফিগার 6 এ। 6A? ও হ্যাঁ, এখানে কি বলছে? সি প্রাইম, ফাই প্রাইম, গামা দেওয়া আছে, ওকে এইটা ওয়াটার লেভেল ওকে দেওয়া আছে। কি বের করতে বলেছে আমাদের? দি ওয়াল ইজ রেজাল্টেন্ট ফোর্স। রেস্ট্রেন্ট ফ্রম বিল্ডিং ল্যাটেরাল ফোর্স বিনট মানে আমাদের ওই যে বের করতে হবে। আচ্ছা ওসিআর কি ভাই? এই জিনিসটা এই জন্য আমি অঙ্কটা করি নাই বুঝছস, তাহলে গেছে অঙ্কটা আমার নাই মনে হয়, স্যারের ও স্লাইডে আচ্ছা, ওসিএল এর এখানে একটা সূত্রই নাই। আছে দাঁড়া, আছে দেখেছিলাম। এ, এই যে দেখ সবার উপরে, ওই এই যে ফটোটা দেখ, ওইটা। এই যে। আর আমি মিস করে গেছি এটা। আচ্ছা দাঁড়াই কর, এটা কর, এই করি দেখলাম। চল এটা করে দুজন মিলে। আচ্ছা দাঁড়া, এটা আমাকে এক্সপোর্ট করি দাঁড়া। আহ, তুমি চলে গেলে ক্লান্ত রাতে। আচ্ছা কত বেশি জানি দেখলাম আমরা? 520, 520। ডান, ডানি ওকে। আমাদের হচ্ছে এই যে, চল কি বলছে? আচ্ছা ওসিআর দেওয়া আছে আমাদের, নতুন সূত্র হচ্ছে একটা, কে নট সমান সমান 1 - sin ওয়ান phi prime মাইনাস সাইন আলফা। ও সি আর টু দি পাওয়ার সাইন ফাইভ, ওরে বাবা। আচ্ছা 1 - sin 5 ও সি আর টু দি পাওয়ার সাইন ফাইভ, 1 - sin 5 ওসিআর ও টু জিনিসটা দি কি? পাওয়ার ওকে। ওভার কনসলিডেটেড নাকি এরকম টাইপের কিছু ছিল? বলো ঠিক আছে। ওসিআর হচ্ছে, আচ্ছা ওভার কনসলিডেশন রেশিও। হচ্ছে প্রি কনসলিডেশন আহ এবং হচ্ছে প্রেজেন্ট কনসলিডেশন। ওসিআর ওই তো কুইজ দিয়েছিলাম না আমরা, আও ওই যে প্রি ভার্সেস কারেন্ট, এটা তো বসেছিল। এটা কি কি সূত্র দিছিলাম এটা? আমরা হচ্ছে তোর এনসিওসি পড়েছি না, ওটা ও অ্যাকচুয়ালি আচ্ছা বুঝছি। এনসিওসি, ঠিক আছে। তাহলে তোর হচ্ছে, এটা হচ্ছে যে আমাদের এখানে, চল তাইলে এখানকার ফর্মুলাটা হচ্ছে 1 - sin 5 প্রাইম হচ্ছে টু দি পাওয়ার সাইন ফাইভ ওকে। আমাদের ফাইভ প্রাইমের ভ্যালু কি দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে, এই যে এটা যে 35 ডিগ্রি। তাহলে কে নটের ভ্যালু আছে কত? 1 - sin 35 টু দি পাওয়ার মানে ইন্টু ওসি হলো 1.5 টু দি পাওয়ার sin 35। এটা আছে 0.53 ওকে, 0.53 আছে। এটা কার ভ্যালু পেলাম? কে নটের ভ্যালু পেলাম। আচ্ছা কে নটের ভ্যালুটা কোথায় কাজে লাগাবো আমরা? 1 - sin 35।
আচ্ছা কেনট নিয়ে আমাদের কাজ কি? কেন কেনট আমি করবোটা কি জানি ভাই? না, তো আমি ওগুলো করিনি তো এগুলো। আচ্ছা চল এটা কি করেছে, চল মুখস্থি করি, কিছু করার নাই। আমাদের at z equal to 0, z equal to 3, ওকে ওকে ওকে। ওরে বাবা গো বাবা। আচ্ছা ফিগার 13.100 ব্লা 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 ব্লা, আমাদের বের করতে হবে ল্যাটেরাল এখানে ফোর্স ইউ পি নট। করছে, বুঝছো? ইউ জিনিসটা কি? ইউ মানে হচ্ছে তোর, হোয়াট ইজ দিস? ওই ইউ তো হচ্ছে নর্মাল, ইউ তো হচ্ছে তোর এই পোর পোর ওয়াটার প্রেসার ওর ওয়াটার? 1.5। হ্যাঁ পোর ওয়াটার প্রেসার, এই দেখ আমাদের এতটুকুর ও জন্য আচ্ছা, কিন্তু ঠিক ইউ আছে। পাবো, এতটুকুর জন্য কিন্তু ইউ পাবো না। বুঝছি বুঝছি। ঠিক আছে, ঝামেলা আহ বুঝলি, গণিত 1.5। যাও। আচ্ছা এবার হচ্ছে তাহলে তোর জেড ইকুয়াল টু 0, জেড ইকুয়াল টু, আচ্ছা আচ্ছা আমাদের তাহলে কোন কোন লেয়ার হবে, একটা এই লেয়ার হবে, একটা এই লেয়ার হবে, একটা এই লেয়ার হবে। আচ্ছা তাহলে হচ্ছে ফার্স্ট অফ অল জেড ইকুয়াল টু 0 জন্য, ওমা কিরে, জেড ইকুয়াল টু 0 জন্য আমাদের ফর্মুলা কি? জিরোই তো আসবে, সব জিরো। ভাই কমু কেমন? আচ্ছা সূত্র কি ভাই আমাদের? ওই যে সূত্র দিয়ে দিছে মামা, আচ্ছা বুঝছো? সিগমা এইচ সমান কই- সিগমা নট। কই- কোথায় 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 স্লাইডে? না না, এই যে বইয়ে দেওয়া আছে নিচে। কোথায় কোথায় কত পৃষ্ঠায়? এখানে? এই দেওয়া আছে তোর 13.1 অঙ্ক তোর তাই। নেট বুঝে নাই কথা, কি বলছিস বুঝছি বুঝছি না। আরে 1 নম্বর অঙ্কটার মধ্যেই বইয়ে দেওয়া আছে সূত্রটা, সিগমা নট ইন্টু কে নট। ও এটা আসলে এখানে তো আমাদের সি প্রাইম গুলা, সি প্রাইম গুলো 0। ও দু বাল, এটা আগে বলবি না? কেন থাকবে ভাই? এটা তো অ্যাক্টিভ না প্যাসিভ না, এটা তো এট রেস্ট। ও আচ্ছা 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 আচ্ছা। ও আচ্ছা এর টেস্টে তো কেন আমাদের আসবে? সি প্রাইম 0 হয় নাকি? ওটা হিসাবে তো আসবে না দাঁড়া দাঁড়া, এখানে একটা কন্ডিশন ছিল। আসলে। এই দেখ এর টেস্টে সিগমা নট ইজ ইকুয়াল টু কে নট আর সিগমা বি। এটা তো গেছি। হ্যাঁ আমাদের এখানে সিপি কিছু আসবে না। আচ্ছা তাইলে, আচ্ছা তাইলে হচ্ছে কি, জাস্ট নর্মাল ফর্মুলা, এটা ইজি ইজি একেবারে। সিগমা থ্রি, সিগমা থ্রি মানে কি করবো আমরা, মানে জেড ইকুয়াল টু 0 জন্য তো 0, এবার সিগমা প্রাইম 0 জন্য কত আসবে, আর 3 এর জন্য, এখন মনে করো আমরা এই এই লেয়ারের জন্য কত যাচ্ছি, তাহলে 3 গুণিত কে নট, কে নটের ভ্যালু কত, ওই যে উপরে কি জানি বের করলাম 0.50, মানে 3 গুণিত 0.50। 538। what the fuck, এটা কি ভাই, 15.7। গামা গামা। গামা কেন ছিল, ও আচ্ছা সিগমা ভি আমাদের মানে কি এখানে মামা? সিগমা গামা জেড। গামা ইন্টু এইচ না? হ্যাঁ হ্যাঁ এসছে এসছে, ওটাই তো, ওটা ভুলে গেছিলাম। আচ্ছা তাহলে আমাদের অ্যাকচুয়ালি আসবে, ও আচ্ছা মানে এটা সহজ ভাবে বললে কি বোঝায়, আমাদের অ্যাক্টিভ বা প্যাসিভের পরে টু সি প্রাইম রুট কে ছিল না, এই টার্মটা জাস্ট আমাদের এখানে আসবে না, হুম। এটাই জাস্ট ডিফারেন্স। তাছাড়া একই, সেম টু সেম, তাই না বিষয়টা? আর বাকি সবটাই এক। হ্যাঁ তাহলে তো হয়ে গেল, এটা হুদায় করা দরকার নেই। আচ্ছা চল করি, তাও 15.7 গুণিত কে এর ভ্যালুটা পেলাম হচ্ছে যে আমরা 0.538, 0.538538, 25.34। ওকে এটা কি বের করলো এটা? কোনটা? ও আরে, ওরে ভাই এ তো কামলা। পানি আছে না?
না না না, এই যে দেখ এখানে এটা প্রথমে সিগমা নট প্রাইম বের করছে, এটা তো কামলার কাজ ভাই, আমরা সরাসরি এটা বের করবো। ও হ্যাঁ একটু হ্যাঁ, বেশি ডিটেলসে করতে গেছে, গামা ইন্টু বেশি জেড। ডিটেলসে করতে গেছে। হুম। এবার হচ্ছে 4.5 এর জন্য, 4.5 এর জন্য কি হবে, মানে এই পয়েন্টটা, তাহলে আমাদের সবার আগে এটার প্রেসার পাবো, তার সাথে এটা যুক্ত করবো, তাই না? মানে হুম। হচ্ছে তোর অ্যাকচুয়ালি হচ্ছে 15.7 গুণিত 3 প্লাস প্লাস হচ্ছে আচ্ছা, প্লাস হচ্ছে আমাদের 19.2 মাইনাস 9.8 গুণিত হচ্ছে 1.5, এটার সাথে হচ্ছে আমাদের 0.53 গুণ করতে হবে, 538, অ্যান্সার 32 কি একটা আসবে। মিলে নাই মিলে নাই মিলে নাই। দ্বারা আমি করি, তোর মিলবো না কেন? 1.5 ইন্টু আচ্ছা 15 কত, 19.2 মাইনাস 9.8 প্লাস হচ্ছে আমি বলি 15.7 মাইনাস 30 মানে 3, নাকি 15.7 বলতে 3 মাইনাস মানে প্লাস 19.2 মাইনাস 9.8 গুণিত 1.5। আচ্ছা হ্যাঁ, এটাই তো আসছে 61.19। ওকে, এটার সাথে আমরা 0.538 গুণ করবো, এটা 32 কত আছে, দাঁড়া, আমি ভুল করছি, আচ্ছা, দ্বারা আমি করতেছি। দেখতো। ইন্টু 3 ইন্টু ইয়া কত আমাদের 15.7। মামা বইয়ের ভুল বের করলাম, এটা 39 হবে না, 32 হবে। আমি জিনিয়াস। আরে তুই চিনি আসতাম, আমার তুই ভুল করছিস। তোমা কি কস, দাঁড়া আমি দেখে হলে, আমি এখন 538 দেখি না, নেই হিসাব। তুই কি আচ্ছা, করছিস দাদা ফার্স্টটা ভাই, হচ্ছে এটা 25 পয়েন্ট সামথিং একটা আসছে। হ্যাঁ, ফার্স্টটা মিলছে। পরেরটা হবে তোর যোগ হবে 25.34 এর সাথে যোগ হবে বাকিটা। তুই এখন ওখানেই পড়ে আছিস। হ মামা, তুই কই আছস? আমি তো এটার কথা বলছি তোকে, এই যে এটা এটা নাই, এটা বের হ্যাঁ, করতে ওটা বলছি ওটা 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 19.2। ওটা- ওটাতে বের করতেছি এখন। হাওড়া জলদি জলদি, ফাস্ট ফাস্ট ফাস্ট। সেটার জন্য ইয়ার মান কত, 1 মাইনাস সাইন 30 ইন্টু ওসিআর কত 1.5 ওটা তো একই জিনিসই আসছে। কত? কে এর মান তো দুটোর জন্যই সেম। হ্যাঁ, ওই তো, তাহলে কে পরে গুণ করবি তাহলে তো হলো, বুঝছ নাই কি বললাম আমি। হ্যাঁ বুঝছি মামা। আমারও মামা 25-এর লগে সাহায্য করলে 32 আসার কথা। হ্যাঁ ওই বলো 32.92 আসবে। হ্যাঁ, 9 ভুল 3। করছি। হ্যাঁ, দেখলি তুইও জিনিয়াস, তুই বই ভুল বের করলি। আচ্ছা, আচ্ছা, এটা পেলাম ইফেক্টিভের জন্য, আর পরের জন্য এটা। তাহলে ফাইনালি আমাদের টোটাল প্রেসার কত কত হবে, সেটা দেখ। 0 এর জন্য 0 পাইছিলাম, 3 এর জন্য আর পাইছিলাম বাকিটা পঁচিশ বাকিটা যোগ বিয়োগ দশমিক মামা, ওটা পারা যাইব, এটা বাদ দে। বাদ দে। আর এটা কাজ করবে হচ্ছে, এটা বের করলাম, এটা তো ছোট বাচ্চাদের খেলাধুলা শেষ। এবার হচ্ছে কি 13.2 আছে, এ যাই। কত, 13.2 নতুন ম্যাথ। আচ্ছা চল হচ্ছে এটা 537। 537, কি কস, এর মাঝে কোনো ম্যাথই নাই, তুই না, 9th এডিশন বের করে আসিস মনে হয়, আর 8 এডিশন। নাকি 8th এডিশন। আচ্ছা, 513 পৃষ্ঠা আমার। আর টোটাল স্লাইডের 537। ও আচ্ছা 39, যাক ঠিকই আছে। হ্যাঁ ঠিক আছে, এটা না এমআই তো। হ্যাঁ হ্যাঁ। ওকে চল সলভ করি। বলেছে যে an 5 মিটার হাই রিটেইনিং ওয়াল is shown 13.16a। ওকে, ও মাই গড, তো এটা ইজি হোয়াট আছে ইজ মামা, দিস খালি ভাই। একটা ট্রায়াঙ্গেল লাগবে, শেষ। ও আচ্ছা, এটা আমাদের 5 মিটার গামা সি সি প্রাইম, কোসিয়ারের ভ্যালু 1, কোসিয়ারের ভ্যালু 1 মানে আমাদের এটা কেনার পাবো। আচ্ছা, কি বের করতে বলেছে। আচ্ছা,
এখানে আমার একটা বল। কোশ্চেন আছে, বুঝছস? যদি বল, ওসিআর বল। এর ভ্যালু থাকে 1 বাদে অন্য কিছু হইলো, তাহলে কি করতাম? কোষের ভ্যালু যদি থাকে তাইলে, না না থাকে হুম। তাইলে, কোনটা? এখানে তো মনে করো 1 এর থেকে বেশি হইলো মনে কর, তখন কি করবো? বা থাকলে কি করে? হ্যাঁ, ওসিআর তে কেন ভ্যালু বের করবি? কেন ভ্যালু তোরে বললাম যে তোর 1 মাইনাস সাইন ফাই প্রাইম, আর হচ্ছে তোর এদিকে এই কেনটার ভ্যালুটা কই ওসিআর। লাগামু? আরে কেনটা তো আমাদের এখানে কে টাকা কে হবে? না 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 না, দাঁড়া 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 দাঁড়া, বলছি 1 মাইনাস সাইন ফাই প্রাইম ওসিআর টু দি পাওয়ার কত জানি ছিল ফর্মুলাটা? ফাই কোসেক টু প্রাইম দি ছিল, পাওয়ার সাইন আলফা, সাইন ফাই সাইন প্রাইম। সাইন ফাই। এই দেখ তো ছোট দেখা যায়, আমরা কি জীবনে যদি আগায় যাই, এই যে দেখ কঠিন সূত্র। ও শিট, শিট দ্য ফাক। ওই কেউ কেউ সরি, বই বই দেখা লাগবে, বইটা আমি বুঝতে পারি, কিছু করার নেই। এরা হচ্ছে তো কে এটা বের করেছে, সেটা ওরা হচ্ছে তো, ওসিআর ইউজই করে নাই। তাই তো কেন চললো না? এটাই আমি অঙ্কটা করার সময় ওসিআর ইউজ করতে দেখি নাই ওগুলো। কি রে ভাই, তুই সব ম্যাথ করা আছে তোর? রাজু মানে জিনিয়াস। ওসিআর এর কাজ কি এখানে তাইলে? সেটাই তোমাকে জিজ্ঞেস করলাম আমি, বন্ধু। OCR এর কাজ কি? মানে হ্যাঁ, ওই তো ওসিআর যদি মনে কর লেস দেন 1 হয়, বা লেস দেন 1 গ্রেটার দেন হয়, তাহলে কি করবো আমরা, তাই না? হ্যাঁ, মামা দাঁড়া, আমাদের ওই যে মানে ফাইনাল কুইজ এটা করেছিলাম না, এটা হচ্ছে তো আমাদের ওসিআর মানে ছিল কনসলিডেশন, মানে 11। এটা হচ্ছে তো, না 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 না, কত জন ছিল ডিরেক্ট শেয়ার? আচ্ছা আচ্ছা, তার কথা। এই যে মামা একটা জিনিস লক্ষ্য কর, আমাদের যখন হ্যাঁ, ওসিআর ইজ ইকুয়াল টু 1 হয় তখন দেখ কিন্তু আমাদের সি ইকুয়াল টু 0 হয়, আর হ্যাঁ, ওসিআর ইকুয়াল টু গ্রেটার দেন 1 যখন, তখন কিন্তু আমাদের সি এর একটা ভ্যালু থাকে, হ্যাঁ, বুঝলি? মানে দেখ আমাদের এটা তো ওই বুঝছি। ম্যাথে, হ্যাঁ দেখ এই ম্যাথে যদি ওসিআর, কোথায় আসলাম, আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি বেশি স্পেসিফিক করে দিয়েছে, মানে মনে কর এখানে যদি সি প্রাইম 0 না বলে দিত, কথার কথা, ওসিআর ওয়ান ঠিক আছে, বুঝে দেখে বুঝে নিতাম যে তাহলে সি আমাকে ইকুয়াল টু 0। এটা দেখে বোঝা লাগতো ফাইভ প্রাইমটা না সি প্রাইমটা হচ্ছে আমাদের 0, বুঝলি? ভালো ভালো জিনিস ছিল, সাবাস রাজু সাবাস। আচ্ছা এবার তাইলে জানি করতে আসলাম আমরা, তো মন ভোলা, দাঁড়া আমি একটু পানি খাই, মাথা গরম হয়ে গেছে আমার। ভাই আমি এত লং টাইম কোন সময় করি না। এই শালা। আমিও তো পড়ি না, আমি ভাই 10টা বাজে উঠে যেতাম, খাইতে যখন গেছিলাম তখন কি পড়াতে উঠে যাই গেল, ওর লাগে বয়ে রয়েছি। আচ্ছা আচ্ছা, এটা কি বলেছে যে আমাদের, তাহলে তো এই ম্যাথ ইজি হয়ে গেল। দেখ র্যাঙ্ক বাই অ্যাক্টিভ ফোর্স পার ইউনিট ওয়াল এন্ড লোকেশন অফ রিজাল্টেন্ট প্যাসিভ, অ্যাক্টিভ আর প্যাসিভ ফোর্স। চল এটা সলভ করি একটু, এটা জিনিস কনফিউশন ক্লিয়ার হবে আমাদের। আচ্ছা, করতেছি দাঁড়া। 14 ইন্টু, হ্যাঁ এটা ইজি আছে, দরকার নাই খোদাই। আচ্ছা, ওই শেষ, অঙ্ক শেষ। জি ভাই। 3.33 নইব, এটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিলে
58.33 আসে শেষ। আচ্ছা আমি একটু করি, দুইজন করলে আমারও করবো, আমিও করবো। আচ্ছা আমাদের জিরোতে বাদ আমাদের হচ্ছে যে একটা লেয়ার আছে মানে 5, মানে হচ্ছে তোর আচ্ছা 30 ডিগ্রি মানে কত, কে এর ভ্যালু 1/0, কে গামার ভ্যালু কত 14 গুণিত 5 মাইনাস, আচ্ছা মাইনাস থাকবে না, 3.33 গুণিত হাফ গুণিত ভূমির ভ্যালু 5 মানে ওকে 58 দশমিক, এটা ভুল আছে, এটা 58.33 হবে। এটা কাজ করবে হচ্ছে যে আমাদের কত 5/3, 1.67, বইয়ের সমাপ্তি কি 1. ভুল নাকি রে? দুইটা করলাম, কি দুইটাই ভুল। ফালতু ভাই, ফালতু ভাই। তাহলে এফ এফ আচ্ছা তাহলে তো হয়ে গেল, হয়ে যেটা 1.67 5.32 শেষ। পার্ট বি কি বলছে, র্যাঙ্ক অ্যান্ড প্যাসিভ ফোর্স। প্যাসিভ প্যাসিভের ফোর্স জন্য ইজ জাস্ট নাথিং বাট, বলছে কি এর জাস্ট চেঞ্জ হবে, অপোজিট তিন হয়ে গুণ যাবে হয়ে যাবে জাস্ট। এক্সের, তিন, জাস্ট 3 গুণ হয়ে 9 যাবে। গুণ, 9 গুণ। ও হ্যাঁ সরি 9 গুণ, ছি ভাই ছি 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 ছি। 210 আর হচ্ছে কত, 210 গুণিত 0.5 গুণিত 5, 525। শেষ। এরাও ভুল, না এটা ঠিক এরাও আছে, ভুল কিভাবে অবস্থা। জানি, ঠিক আছে তো এটা। 210 আসছে তো, ঠিক আছে। ওটা মোমেন্ট কত আসছে? মোমেন্ট কেন বের করবি, মোমেন্ট কি বের করতে বলেছে, মোমেন্ট কেন নিবি, আচ্ছা, না পারলে নাই। এবার ওরা দেখো বের দেখ, করছে কি এটা? 525 কিলোমিটার স্কয়ার, কিভাবে করছে? 535 কই ভাই, 525 চিত্রের মধ্যে দেখ। আরে এটা তো ফোর্সের ভ্যালু, তুই তো এখানে স্ট্রেস পারলি না। এরিয়াতে বের করছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। 210 গুণিত 5 গুণিত হাফ, হাফ কত, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আমি কি ঠিক আছে। করছি আচ্ছা এবার জবাব দে, এই যে রাজু বেশি উত্তেজিত হয়ে গেছে। আচ্ছা যাক এবার 13.3 কি বলছে, determine the first coordinate rank as active stage, ওকে লোকেশন, ওকে ভালো কথা, কই কোথায়, 13.17, ওকে। এটা আমাদের ওই যে কাহিনী করে বের করা লাগবে, দেখ এই যে ওরকম ম্যাথ রাজু, ওই যে দেখ নাফি ভাইয়ের চোথার মতো ম্যাথ এটা, এখানে দেখ গামা চেঞ্জ হয়ে গেছে, গামা স্যাচুরেশন চেঞ্জ হয়ে গেছে, ফাইল চেঞ্জ হয়ে গেছে, ফাইল বানা চেঞ্জ হয়ে গেছে, মানে সবই চেঞ্জ হয়ে গেছে, মানে ওই যে তোর এই পয়েন্ট ধরা লাগবে একটা, এই পয়েন্ট ধরা লাগবে, এই পয়েন্ট ধরা লাগবে, আর এই পয়েন্ট ধরা লাগবে, তাই না? কি রে হ্যাঁ না কিছু বল, কিছু বুঝছিস? গেল কেন নাকি ভাই? তো